হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। মিটিং নাম্বার 1, মিটিং নাম্বার 2 এবং মিটিং নাম্বার 3, 4 অর্থাৎ 1, 2, 3, 4 আপনারা আমার কথা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন একটু মেসেজে বলবেন। ওকে, জি আলহামদুলিল্লাহ আমি আছি, আপনাদের দয়া অনেক ভালো। তো আজকে মূলত আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 66 হচ্ছে 2 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। কি বললাম? আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 66 2 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আমরা এখানে প্রায় 1500 প্লাস স্টুডেন্ট আছি। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করবেন। তো আজকে যেহেতু আমাদের দ্বিতীয় নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, এই দ্বিতীয় নং ক্লাস শুরু করার আগে গত ক্লাসে আমি আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিছি, অর্থাৎ কিভাবে করে আপনারা হচ্ছে 2টা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে বলছি এবং একটা স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করতে বলছি। তো আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? গত ক্লাসে যে পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে বলছি, আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? মিটিং নাম্বার 1, 2, 3, 4 আপনারা যারা উপস্থিত আছেন সকলে একটু মেসেজে বলবেন যে গত ক্লাসে 2টা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে বলছি এবং একটা স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করতে বলছি। আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই। যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে এবং কতজন করেনি। ওকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছি, করিনি। তো ইনশাল্লাহ আমরা তার মানে সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছি। তো যারা প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2-1 জন হয়তো বা থাকতে পারেন যারা এখনও হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি, অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? আর যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 66 হচ্ছে 2 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের ক্লাসটা কিন্তু একেবারে অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা মার্কেট প্লেস কাকে বলে, ফ্রিল্যান্সিংয়ের ভাষায় মার্কেট প্লেস বলতে কি বুঝি, মার্কেট প্লেস কোনটা ভালো হবে, মার্কেট প্লেস অ্যাকাউন্ট আমরা যেখানে কাজ করব সেই মার্কেট প্লেসটা আসলে ভালো কিনা, এখান থেকে মানুষ টাকা আর্নিং করছে কিনা, একই সঙ্গে এই মার্কেট প্লেস অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব, কিভাবে অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাবো, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। কাজেই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন, অবশ্যই মনোযোগী হতে হবে। তো যাই হোক, আমি আপাতত চ্যাট অপশনটা অফ করে দিচ্ছি। আমি যখন ক্লাসটা শেষ করব তখন আমি আবারও আপনাদেরকে চ্যাট অপশনের পারমিশনটা অন করে দিব। যেহেতু এখন ক্লাস নিচ্ছি এই জন্য মেসেজিং অপশনটা অফ করে রাখলাম, মিটিং নাম্বার 1, 2, 3 এবং 4, ঠিক আছে? তো যাই হোক, এখন মূলত আমরা মেইন টপিকে আলোচনা করব। ওকে, তো আমরা গত ক্লাসে, আমি যদি একটু আপনাদেরকে রিভাইজ দেওয়ার চেষ্টা করি, আমরা গত ক্লাসে কি শিখছি? ফ্রিল্যান্সিং কাকে বলে, আউটসোর্সিং কাকে বলে, তাই না? ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশের বাইরের সঙ্গে আমরা কথা বললাম, ওই বাইরের কাছ থেকে আমরা একটা কাজ নিলাম, কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আর ফ্রিল্যান্সিংয়ের অনেক বড় বড় সেক্টর আছে, তার মধ্যে এই যে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিংয়ের সব থেকে বড় সেক্টর, তার মধ্যে এই ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের সব থেকে বড় সেক্টর। তো ডিজিটাল মার্কেটিং কাকে বলে? ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। আবার আমি আপনাদেরকে এটাও বুঝাইছি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, ইমেল মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ইটিসি, এছাড়া অনেকগুলো বড় বড় সেক্টর আছে। প্রত্যেকটা নামের পাশে মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট, কারণ এগুলো সবগুলোই ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। কি বললাম? প্রত্যেকটা নামের পাশে মার্কেটিং লেখাটা অ্যাডজাস্ট, কারণ সবগুলোই ডিজিটাল মার্কেটিংয়ের এক একটা বড় বড় সেক্টর। তো যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ে এত বড় এতগুলো সেক্টর নিয়ে তো আর আপনারা কাজ করতে পারবেন না একসঙ্গে, তাই না? আর একজন মানুষের পক্ষে এতগুলো সেক্টর নিয়ে কাজ করা একেবারে অসম্ভব বিষয়। এটা অবশ্যই আপনাকে একটা সেক্টর নিয়ে আগে কাজ করতে হবে, ওইটা ওখান থেকে বুঝতে হবে, তারপর আরেকটা সেক্টরে যেতে হবে, তাই না? এখন যদি আপনি সবগুলো সেক্টর নিয়ে কাজ করতে চান তো সেটা করতে পারবেন, তবে একসঙ্গে কাজ করা সম্ভব না, একটা শিখে তারপর একটা করতে হবে। তো যাই হোক,
যেহেতু ফ্রি কোর্সের টপিক হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, আর এই তিনটা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখব। এইটা ডিজিটাল মার্কেটিংয়ের তিনটা টপিক, এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এই তিনটা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখবো। এটা আমি গত ক্লাসে বলছি। একই সঙ্গে আমি আপনাদেরকে আরও বলছি যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের এগুলো হচ্ছে অফারের ক্যাটাগরি। কি বললাম? এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এই যে এই তিনটা হচ্ছে অফারের ক্যাটাগরি। সিপিআই, কস্ট পার ইনস্টল, সিপিএল, কস্ট পার লিড, সিওডি, ক্যাশ অন ডেলিভারি। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাফিলিয়েট মার্কেটিং এক একটা অফার। তো এগুলো প্রত্যেকটা ক্যাটাগরি যদি একটা অফারের ক্যাটাগরি যদি হয়, যেমন এইটা একটা ক্যাটাগরি সিপিআই, কস্ট পার ইনস্টল, এইটারও হিউজ পরিমাণে অফার আছে। সিপিএল এইটা একটা ক্যাটাগরি, এইটারও হিউজ পরিমাণে অফার আছে। সিওডি এইটা একটা অফারের ক্যাটাগরি, এইটারও হিউজ পরিমাণে অফার আছে। তো তিনটা যদি ক্যাটাগরি হয়, তাহলে প্রত্যেকটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে, তাহলে টোটাল তিনটা ক্যাটাগরি কত পরিমাণ কাজ থাকবে যখন আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করব, তখন আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এইটা আমরা গত ক্লাসে শিখছি যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের এই ক্যাটাগরি সম্পর্কে আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা হচ্ছে আরও যে বিষয়টা, ফ্রিল্যান্সিং করতে গেলে নতুন কিছু ভাষার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক। ট্রাফিক মানে আমি গত ক্লাসে বলছি, ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝায়, ঠিক আছে। তারপর নিশ এবং ভার্টিক্যাল, নিশ এবং ভার্টিক্যাল দুইটা একই বিষয়। ফ্রিল্যান্সিংয়ের ভাষায় নিশ এবং ভার্টিক্যালকে কি বোঝায়? ফ্রিল্যান্সিংয়ের ভাষায় নিশ এবং ভার্টিক্যালকে মূলত বোঝায় হচ্ছে নিশ এবং ভার্টিক্যালকে বোঝাচ্ছে যে নিশ এবং ভার্টিক্যাল মানে আপনার পছন্দ। এই যে এতগুলো যে অফার আছে, প্রত্যেকটা অফার আপনি কোন অফারটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে, এটাকে নিশ এবং ভার্টিক্যাল বলা হয়। তো যাই হোক, আশা করি এ পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করছি এবং আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম দুইটা জিমেইল অ্যাকাউন্ট এবং একটা স্কাইপ অ্যাকাউন্ট। তো আশা করি আপনারা সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন। তো মিটিং নাম্বার 2 এর স্টুডেন্টরা হয়তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছে না, আমি একটু অফ করে আবার অন করতেছি। আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। তো মিটিং নাম্বার 2 এর স্ক্রিন শেয়ারটা অফ করে আমি অন করতেছি এখন। আশা করি আপনারা দেখতে পারবেন ঠিকভাবে। তো যেহেতু অনেক স্টুডেন্ট, এই ক্ষেত্রে অনেকগুলো মিটিং লিঙ্ক দিতে হয়। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে 3টা মিটিং লিঙ্ক দিব, যাতে করে এই ধরনের সমস্যা না হয়, এবং পরবর্তীতে আমরা এই ব্যাচটা 2টা ভাগে ভাগ করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে জিমেইল 2টা তৈরি করতে বলছিলাম এবং একটা স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করতে বলছিলাম, ঠিক আছে। তো আশা করি আপনারা সকলে কমপ্লিট করছেন। আর যারা স্কাইপ অ্যাকাউন্ট এখনও তৈরি করতে পারেননি, অবশ্যই আমাদের অফিসিয়াল একটা ভিডিও আছে, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভিডিও দিছি। এই ভিডিওটা দেখে একটু সুন্দর করে স্কাইপ অ্যাকাউন্টটা তৈরি করার চেষ্টা করবেন। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে, এটা আমরা নিশ্চয়ই জানি। তো যাই হোক, এই দুইটা আমাদের হোমওয়ার্ক ছিল এবং আশা করি আমরা এখানে সকলে কমপ্লিট করছি। তো বিগত ক্লাসে আমরা কিন্তু এই পর্যন্ত আলোচনা করছি। আমি যেহেতু আজকে 2য় নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, এই জন্য আমি ফার্স্ট ক্লাসটা একটু রিপিট করলাম বা একটু আলোচনা করলাম, যাতে আপনাদের মনে পড়ে। রিভাইজ দিলাম, ঠিক আছে, 10 মিনিট ধরে। তো যাই হোক, এখন মূলত আমরা মেইন টপিকে যাব। যেহেতু আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 66 হচ্ছে 2 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে মার্কেট প্লেস। মার্কেট প্লেস কাকে বলে? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। মার্কেট প্লেস, হোয়াট ইজ মার্কেট প্লেস? মার্কেট প্লেস মূলত কি? আজকে ক্লাসটা কিন্তু একেবারে অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন, কারণ আজকে আমরা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তৈরি করবো। মার্কেট প্লেস কাকে বলে এবং এই অ্যাকাউন্টটা আপনি এখানে আসলেন, অ্যাকাউন্টটা সাবমিট করলেন আর অ্যাকাউন্টটা হয়ে গেল, এতটা ইজি বিষয় কিন্তু নয়। এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নিতে হয়। আর ইনশাল্লাহ অবশ্যই মনোযোগ সহকারে যদি আপনি ক্লাসটা করেন, তাহলে সকলেই মার্কেট প্লেস অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল করতে পারবেন। তো যাই হোক, মার্কেট প্লেস কাকে বলে সেইটা আগে আমরা বুঝি। যে স্যার ঠিক আছে, সব কিছুই বুঝতে পারলাম, ফ্রিল্যান্সিংয়ের সবথেকে বড় সেক্টর ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমরা 3টা সেক্টর শিখতেছি: অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এবং প্রথমে আমরা শিখতেছি অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং আমার অনেকগুলো অফার আছে, সেটা পর্যন্ত স্যার আমরা বুঝতে পারলাম। এবং আমাদেরকে 2টা জিমেইল এবং একটা স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করতে বলছেন, এইটাও স্যার আমরা বুঝতে পারলাম। এখন মার্কেট প্লেস কাকে বলে, এইটা হলো আমাদেরকে বুঝতে হবে। ফ্রিল্যান্সিংয়ের ভাষায় মার্কেট প্লেস বলতে বোঝায় কোনো একটা নির্দিষ্ট স্থান, যেখানে গিয়ে আমরা কাজটা নিব, কাজটা প্রপারলি কমপ্লিট করে ওখানে জমা দেব, এবং এই কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি, এই সকল প্রসেসটা আসলে যেখানে কমপ্লিট করতে হয়, এটাকে ফ্রিল্যান্সিংয়ের ভাষায় মার্কেট প্লেস বলা হয়। ক্লিয়ার? কি বললাম? মার্কেট প্লেস হচ্ছে
কোনো একটা নির্দিষ্ট স্থান, ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা নির্দিষ্ট স্থান, এখানে গিয়ে আমরা মূলত কাজটা নিব, কাজটা প্রপারলি কমপ্লিট করে জমা দিব, এবং জমা দেওয়ার পর আমরা পুরো টাকাটা মানে কাজ করার বিনিময়ে যে ডলারটা পাবো, এই পুরা প্রসেসটা আসলে যেখানে হয় এটাকে ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। একটা এক্সাম্পল দেই তাহলে আরো প্রপারলি আপনারা সকলে বুঝতে পারবেন। মনে করেন আপনি একটা জব করতে যাবেন, বা আপনি জবের জন্য একটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, মানে আপনি জব করতে চাচ্ছেন, তো এই জন্য আপনাকে একটা জবের জন্য কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এই যে সাধারণত বাংলাদেশের কথা যদি আপনি চিন্তা করেন, যে কোনো ব্যক্তি যদি জব করতে চায় বা চাকুরি করতে চায়, তাহলে তাকে কোনো একটা নির্দিষ্ট কোম্পানি, সেটা এখন হতে পারে সরকারি প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পর ভাইবা এক্সাম দিতে হয়, এক্সামে উত্তীর্ণ হইলে ভাইবা দিতে হয়, ভাইবাতে উত্তীর্ণ হইলে তারপরে জবটা কনফার্ম করা হয়, তাই না? দেখেন, একটা সাধারণত জব পেতে গেলে আমাদেরকে 3টা প্রসেস মেইনটেইন করতে হচ্ছে। 1 নাম্বার বিষয়, কোনো একটা নির্দিষ্ট কোম্পানিতে গিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে, কোনো সেটা এখন সরকারি প্রতিষ্ঠান হোক বা বেসরকারি প্রতিষ্ঠান হোক। অ্যাপ্লাই করার পর সেখানে আবার এক্সাম দিতে হচ্ছে, লিখিত এক্সাম। এক্সামে আপনি পাশ করলে তখন আবার ভাইবা নিচ্ছে, ভাইবাতে আপনি পাশ করলে তখন আপনি জয়েন করতে পারবেন ওই কোম্পানিতে, এবং তখন আপনি কাজে জয়েন করতে পারবেন, তাই না? দেখেন, একটা সাধারণত জব করতে গেলে আমাদেরকে 3টা স্টেপ বা 3টা প্রসেস আমাদেরকে মেইনটেইন করে কাজটা করতে হয়। নাকি আপনি সারাদিন রাস্তাঘাটে ঘুরে বেড়ালে আপনি জব পাবেন, কোনটা? আমরা যদি সারাদিন রাস্তাঘাটে ঘুরে বেড়াই তাহলে কি আমরা জব পাবো? নেভার। বিষয়টা হচ্ছে এরকম, সেরকম আপনি অনলাইনে সারাদিন যদি ঘুরে বেড়ান তারপরও আপনি জব পাবেন না। যদি আপনি সারা জীবন ফেসবুক ইউজ করেন, ফেসবুক কোম্পানি আপনাকে 1 টাকাও দিবে না, যে ভাই আপনি তো অনেক ফেসবুক ইউজ করেন, এই যে নেন ধরেন $100 দিলাম। ইউটিউব কোম্পানি আপনাকে কখনো বলবে না যে ভাই আপনি তো অনেক ইউটিউব ব্যবহার করে ভিডিও দেখতেছেন, তো এই যে নেন ধরেন $100। কি বলবে? এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলবে? কখনোই না। উল্টা আপনার কাছে ফেসবুক কোম্পানি, ইউটিউব কোম্পানি টাকা নিচ্ছে। কিভাবে টাকা নিচ্ছে? এই যে আপনি এমবি কিনে কিনে ইউটিউব দেখতেছেন, ফেসবুক ইউজ করতেছেন, ওয়াইফাই এর মান্থলি আপনি বিল দিচ্ছেন, এগুলো তো আপনি টাকা দিয়ে করতেছেন, নাকি নাকি ফ্রিতে দিচ্ছে, কোনটা? অবশ্যই এমবি আপনাকে কিনতে হচ্ছে। সেটা এখন ওয়াইফাই এর মান্থলি আপনাকে বিল দিতে হচ্ছে, এমবি কিনলে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে পেমেন্ট করে নিতে হচ্ছে। তো উল্টা আপনার কাছে টাকা নিচ্ছে এই সমস্ত কোম্পানি, আপনি কিন্তু টাকা দিচ্ছে না। কিন্তু আপনি যদি চান ফেসবুকটাকে কাজে লেগে ইনকাম করতে, সেটা করতে পারবেন। আপনি যদি চান যে ইউটিউবটাকে কাজে লেগে আপনি ইনকাম করতে, সেটাও আপনি করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এইরকম, যে আমরা যেরকম রাস্তাঘাটে সারা জীবন ঘুরে বেড়ালেও আমরা কোনোভাবে চাকরি পাবো না, সেই রকম অনলাইনে আপনি সারা জীবন ঘোরাঘুরি করলে, ইউটিউব ফেসবুকে সময় কাটালেও আপনি 1 টাকা ইনকাম করতে পারবেন না। উল্টা আপনার কাছে এই সমস্ত কোম্পানি টাকা নিচ্ছে। তো বিষয়টা হচ্ছে এইটা। এই জন্য অনলাইনে কোনো নির্দিষ্ট স্থানটাকে মূলত বলা হয় মার্কেট প্লেস। ক্লিয়ার? আমার কথা আশা করি বুঝতে পারছেন যে মার্কেট প্লেস কাকে বলে। মার্কেট প্লেস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থান, যেখানে গিয়ে আমরা কাজটা নিব, কাজটা প্রপারলি কমপ্লিট করে সেখানে জমা দিব, এবং কাজটার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাচ্ছি সেটা আমরা উইথড্র করব। পুরো প্রসেসটা আসলে যেখানে হয় সেটাকে ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। বা শেষ। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। মার্কেট প্লেস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থান, যেখানে গিয়ে কাজটা আমরা নিব, কাজটা কমপ্লিট করে জমা দিব, এবং জমা দেওয়ার বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাবো সেটাকে স্যার ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। এ পর্যন্ত স্যার বুঝতে পারলাম, ঠিক আছে। তো স্যার আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব, সেটা হলো ইম্পর্টেন্ট বিষয়। পৃথিবীতে প্রায় 4,500 সিপিএ এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে। কি বললাম? পৃথিবীতে প্রায় 4,500-এরও বেশি সিপিএ এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক মানে মার্কেট পেজ আছে। এই 4,500 সিপিএ এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্কই যে ভালো, বিষয়টা এমন নয়। হাতে গোনা 15 থেকে 20টা মার্কেট, ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পুরা বিশ্বের মধ্যে হাতে গোনা 15 থেকে 20টা মার্কেট প্লেস সব থেকে ভালো। এখন আপনি কোন মার্কেট প্লেস নিয়ে কাজ করবেন, কোন নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন? তো দেখেন, আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আসছি, তাই না? কি করতে আসছি? অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আসছে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মার্কেট প্লেসটা চুজ করতে হবে কোন রিলেটেড? আমাদেরকে মার্কেট প্লেসটা চুজ করতে হবে অ্যাফিলিয়েট নেটওয়ার্কের দিক, মানে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসগুলোর মধ্যে একটা, তাই না? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। মার্কেট প্লেস নির্দিষ্ট স্থান, যেখানে গিয়ে কাজটা নিব, কাজটা প্রপারলি কমপ্লিট করব, এবং এই বিনিময়ে যে ডলার আমরা পাবো বা পুরো প্রসেসটা আসলে যেখানে হচ্ছে এই নির্দিষ্ট স্থানটাকে মূলত অনলাইনে বলা হয় মার্কেট প্লেস, বা ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। তো স্যার আপনি এটাও বললেন মার্কেট প্লেস হচ্ছে পুরো পৃথিবীতে প্রায় 4,500 সিপি এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে। এই 4,500 সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট প্লেস বা নেটওয়ার্কে যে ভালো,
বিষয়টা এমন না হাতে গোনা 15 থেকে 20টা মার্কেট প্লেস ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের মধ্যে হাতে গোনা 15 থেকে 20টা মার্কেট প্লেস ভালো। তো স্যার আমরা কোন মার্কেট প্লেস নিয়ে কাজ করবো, মার্কেট প্লেসের নামটা কি, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, তো আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি আমরা অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেট প্লেসেতে কাজ করব, তাই না? নাকি আপনি অন্যটা কাজ করবেন, কোনটা? অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেট প্লেস নিয়ে কাজ করব। তো এখন মার্কেট প্লেসের নামটা কি আমি এখানে লিখে আপনাদেরকে নামটা বলতেছি, এডি অ্যাড এডি অ্যাড COMBO @combo.com। আচ্ছা সরি @combo, এডি অ্যাড COMBO কম্বো, ঠিক আছে। এখানে আমার মার্কেট প্লেসের দেখতে পাচ্ছেন এডি অ্যাড COMBO কম্বো, @combo। তো @combo হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। অবশ্যই আমি এখানে যে মার্কেট প্লেসের নামটা লিখলাম এইটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, বাংলাদেশের মতন কোনো আলতু ফালতু নেটওয়ার্ক নয় যে আপনি এখানে আসলেন আর আপনার অ্যাকাউন্টটা হয়ে গেল। ঠিক আছে, অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে অ্যাপ্রুভাল পেতে হয়, সকল বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো পুরা পৃথিবীতে 4,500 সিপি এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্কের মধ্যে @combo.com হচ্ছে পুরা বিশ্বের মধ্যে কত নাম্বার র্যাঙ্কিংয়ে আছে? 2 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। কি বললাম? @combo হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্কের দিক থেকে পুরা বিশ্বের মধ্যে 2 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। তো এখন হচ্ছে 2 নাম্বার র্যাঙ্কিংয়ে স্যার আছে, ঠিক আছে বুঝতে পারলাম। তাহলে 1 নাম্বার র্যাঙ্কিংয়ে কোনটা আছে? 1 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। @combo মার্কেট প্লেসে 2 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, কিন্তু পুরা বিশ্বের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিক থেকে 1 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। তো এখন আপনারা বলতে পারেন যে স্যার তাহলে অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক দিয়েই শেখান যেটা 1 নাম্বারে আছে। তো দেখেন যেটা 1 নাম্বারে আছে সেটাই নিয়ে যে আপনি কাজ করবেন বিষয়টা এমন নয়। আপনাকে বুঝতে হবে যে আপনি নতুন অবস্থায় কোন মার্কেট প্লেসে আপনি কাজটা করতে পারবেন। এখন আমি 1 নাম্বারটা নিয়ে যদি শেখাই তাহলে তো আপনি নতুন অবস্থায় এখানে বুঝতে পারবেন না। এই জন্য আস্তে আস্তে করে আপনাকে উপরে উঠতে হবে, একবারে তো লাভ দিয়ে কখনো উপরে ওঠা সম্ভব নয়, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য পুরা বিশ্বের মধ্যে অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্কের পরেই এই @combo মার্কেট প্লেসের অবস্থান। @combo হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এই মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে অ্যাপ্রুভাল নিতে হয়, এই সকল বিষয়গুলো আমরা দেখব। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন? যে পুরো বিশ্বের মধ্যে এই 4,500 সিপি এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্কের মধ্যে @combo হচ্ছে পুরো বিশ্বের মধ্যে 2য় নাম্বার র্যাঙ্কিংয়ে আছে অ্যাফিলিয়েট নেটওয়ার্কের মধ্যে। ঠিক আছে, অ্যাফিলিয়েট যতগুলো মার্কেট প্লেস আছে তার মধ্যে 2 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। কে আছে? @combo মার্কেট প্লেস আছে। ক্লিয়ার? তো @combo হচ্ছে 2য় নাম্বার র্যাঙ্কিংয়ে আছে এবং এইটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। ঠিক আছে স্যার, আপনার কথা আমরা বুঝতে পারলাম। @combo হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, পুরো বিশ্বের মধ্যে যতগুলো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে তার মধ্যে 2য় নাম্বার র্যাঙ্কিংয়ে আছে এবং অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে 1 নাম্বার। ওই অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্কের পরেই আছে @combo মার্কেট প্লেসে অবস্থান। তো স্যার আমরা @combo মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে অ্যাপ্রুভাল করতে হয় এই বিষয়টা আমরা শিখবো। তো স্যার আপনি তো মুখে এগুলো বললেন, ঠিক আছে, @combo মার্কেট প্লেস অনেক ভালো, এখানে অনেক হচ্ছে পুরো বিশ্বের মধ্যে 2য় নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, এখানে অনেক মানুষ ইনকাম করছে। তো স্যার এগুলো আপনি মুখে বললেন, যদি আমরা কোথাও থেকে একটু দেখতাম, ঠিক আছে, আপনার কথা আমরা বুঝতে পারছি এবং আমরা আপনার কথা ঠিকভাবে বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আপনি যদি আমাদেরকে কোথাও থেকে একটু রিসার্চ করে দেখাইতেন যে আসলেই @combo মার্কেট প্লেস আসলে ভালো কিনা, বা আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো ঠিক আছে কিনা, তো এইটা অনেকে হয়তো মনে মনে ভাবতে পারেন। তো এইটাই আমি এখন দেখাবো। কি বললাম? অনেকে হয়তো ভাবতে পারেন যে স্যার আপনি যে কথাগুলো বললেন সেগুলো আমরা প্রপারলি বুঝতে পারছি, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যদি কোথাও থেকে একটু দেখতাম তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারতাম বিষয়টা। তো এই জন্য আমি তো মুখে আপনাদেরকে বললাম পুরো বিশ্বের মধ্যে 2য় নাম্বার র্যাঙ্কিং আছে, এই মার্কেট প্লেসটা অনেক ভালো, এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, এই জিনিসটা তো মুখে বললাম, এখন আমি সেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। ক্লিয়ার? এবং আপনি নিজেও বাসায় প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে আসলেই এই মার্কেট প্লেসটা ভালো কিনা। তাহলে আমরা এই @combo মার্কেট প্লেসের রিভিউটা জানার জন্য কোথায় যাব, বা রিভিউটা দেখব, বা গুগলে গিয়ে রিভিউটা দেখব। ঠিক আছে, @combo মার্কেট প্লেসের গুগলে গিয়ে আমরা রিভিউটা দেখব। তো এই জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? ক্রোম ব্রাউজার। তো আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে যাচ্ছি।
আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে এই ক্রোম ব্রাউজারে আসবেন। তো এখান থেকে আমি আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি। অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ক্রোম ব্রাউজারে এখানে এসে গুগলে গিয়ে সার্চ করতে হবে AFF, কি দিয়ে, AFFPAYING, effing.com। তো আমি এটা দিয়ে সার্চ করলাম। ঠিক আছে, কি দিয়ে সার্চ করব? AFF। আপনারা নিজেরা চাইলেও কিন্তু গুগলে গিয়ে রিসার্চ করতে পারবেন বা রিভিউটা দেখতে পারবেন। AFFPAYING, এফিং রিভিউজ অফ সিপিএন নেটওয়ার্ক। দেখতে পাচ্ছেন, আপনারা নর্মালি গুগলে গিয়ে অর্থাৎ ক্রোম ব্রাউজার ইউজ করবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন AFFPAYING, effing.com। তো effing.com দিয়ে সার্চ করার পরে যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাফিং রিভিউজ অফ সিপিএন নেটওয়ার্কস অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যান্ড সিপিএন নেটওয়ার্ক। ঠিক আছে, মানে অ্যাফিং এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে এই কারণেই যাতে করে আপনি যে কোনো ধরনের মার্কেট প্লেসের রিভিউ দেখতে পারেন। রিভিউ মানে কি, এই মার্কেট প্লেসটা ভালো কিনা, এটা টাকা দেয় কিনা, এটা মানে একেবারে সহজ রিভিউটা দেখতে পারবেন যে মার্কেট প্লেস ভালো কিনা, কাজ দেয় কিনা, টাকা দেয় কিনা, সকল তথ্যগুলো কিন্তু আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। ঠিক আছে, কি দিয়ে সার্চ করতে হবে গুগলে? AFFPAYING, AFFPAYING, effing.com। effing.com দিয়ে সার্চ করার পর এই যে এটা হচ্ছে effing.com এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন, যেটা লেখা আছে https://www.effing.com এবং effing রিভিউজ অফ সিপিএন নেটওয়ার্ক অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তো এটাতে আমরা ক্লিক করে দিব। তো এইটাতে আমরা ক্লিক করে দেওয়ার পর ওকে, তো এইটাতে আমরা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। কি বললাম? আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে effing.com এর একটা ইন্টারফেস। তো এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে কি কারণে? ওই যে একটু আগেই বললাম যে এই ওয়েবসাইটটা এই কারণেই তৈরি করা হয়েছে যাতে করে বিভিন্ন ধরনের রিভিউ, বিভিন্ন মার্কেট প্লেসের রিভিউ টিভিউ হাবিজাবি এগুলো আপনি দেখতে পারবেন। ক্লিয়ার? তো বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে effing.com দিয়ে সার্চ করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে এবং আমরা হচ্ছে এই যে উপরে সার্চ, ঠিক আছে, আমরা যেহেতু এখানে সার্চ, এখানে যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, একেবারে সহজ কথা। আমি কিন্তু একটা কথা অনেকবার করে বলতেছি এই কারণেই যাতে প্রপারলি ভালোভাবে বুঝতে পারেন, না হলে একবার বলে শেষ করতে পারতাম, তাহলে আমারও কষ্ট কম হইতো। ঠিক আছে, এই কারণেই বলতেছি যাতে আপনার প্রপারলি ভালোভাবে বুঝতে পারেন আমার কথা। আমি যে 2 লাইন শেখাই, ওই 2 লাইনে আমরা ভালো করে শিখবো। এখানে আমি একটা সময় দিচ্ছি, আপনি একটা সময় দিচ্ছেন, সময়ের ফিডব্যাকটা যদি ভালো না হয় তাহলে তো হইল না, তাই না? অবশ্যই আমাদের এই সময়ের ফিডব্যাকটা যেন অনেক ভালো হয়, এই জন্য কিন্তু এত কথা বলতেছি এবং একই কথা অনেকবার করে বলতেছি যাতে বুঝতে পারেন। তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে ওকে 2 নাম্বার স্ক্রিন, 3 নাম্বার 4 নাম্বার স্ক্রিনটা একটু হচ্ছে আটকে গেছে। আমি স্ক্রিন শেয়ার করে আবার অন করতেছি, যেহেতু অনেকগুলো লিঙ্ক তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা হচ্ছে চেষ্টা করব। তো আমি 3 নাম্বার লিঙ্কটা অফ করে আবার অন করতেছি। ওকে, 4 নাম্বার লিঙ্কটা আমি অফ করে আবার অন করতেছি যাতে করে সকলে দেখতে পারে। ওকে, তো আমরা এখন হচ্ছে মেইন টপিকে যাই। তো আশা করি মিটিং নাম্বার 1 2 3 4 সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই যে effing.com দিয়ে আমরা গুগলে গিয়ে সার্চ করলাম। গুগলে গিয়ে effing.com দিয়ে আমরা সার্চ করার পর আমাদের সামনে এইটা এই ধরনের ইন্টারফেস আসছে। এটা মূলত effing.com এর অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। তো এখানে এসে আমরা সার্চ করব, এই যে উপরে দেখতে পারেন সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। তো এইখানে সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্কে আমরা কি সার্চ করব? অ্যাড কম্বো, যেটা নিয়ে আমরা জানতে চাচ্ছি, তাই না? তো AD অ্যাড COMBO কম্বো। ঠিক আছে, আপনারা কি দিয়ে সার্চ করবেন? অ্যাড কম্বো। অ্যাড কম্বো দিয়ে সার্চ করতে হবে, যেহেতু আমি অ্যাড কম্বো সম্পর্কে জানতে চাচ্ছি। তো adcombo.com দিয়ে বা অ্যাড কম্বো লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আসছে, যেখানে দেখতে পাচ্ছি অ্যাড কম্বো 5 স্টার রেটিং। ঠিক আছে, কি লেখা? অ্যাড কম্বো 5 স্টার রেটিং। পুরো বিশ্বের মধ্যে
অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিক থেকে অ্যাড কম্বো দ্বিতীয় নাম্বার র্যাঙ্কিং আছে, অর্থাৎ 2 নাম্বার র্যাঙ্কিং এ আছে। তো এই অ্যাড কম্বো মার্কেট প্লেস আমরা হচ্ছে সার্চ দিলাম affin.com এ এসে, কারণ এটা রিভিউটা আমরা জানতে চাচ্ছি এই জন্য। তো সার্চ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাড কম্বো এখানে লেখা 5 স্টার রেটিং, অফার রেট দেখতে পাচ্ছি, অফার রেট 4.93%, তারপর হচ্ছে পে আউট রেট 4.95%, ট্র্যাকিং রেট 4.9 হচ্ছে 4.9%, সাপোর্ট রেট 4.89%। ক্লিয়ার? মানে এখানে বোঝাচ্ছে যে অফার রেট 5 স্টারের মধ্যে 4.9, এটা কিন্তু 5 স্টারের মধ্যে। অ্যাড কম্বোর অফার রেট হচ্ছে 5 স্টারের মধ্যে 4.93%, পে আউট রেট হচ্ছে 4.95%, ট্র্যাকিং রেট হচ্ছে 4.9%, এবং অ্যাড কম্বো মার্কেট প্লেস সাপোর্ট করে 4.89%। তো এইটা আর কি আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেস 5 স্টার রেটিং এর মধ্যে অনেক ভালো একটা পজিশনে আছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা ডান পাশে দেখেন এই যে এটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের ছবি। কি বললাম? এটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেসের ছবি। আমরা যখন মার্কেট প্লেস আজকে যাব তখন বুঝতে পারবেন। তো যাই হোক, এখন একটু নিচে যাই। তো এখানে রিভিউ সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে এখানে যে হ্যালো দেয়ার উই আর অ্যাড কম্বো সিপি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক মনিটাইজ ইউর ট্রাফিক, ঠিক আছে? তো এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমি আলোচনা করতেছি। একটু নিচে যাব আমরা। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস, কি লেখা? অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস। তো দেখেন এখানে নাম্বার অফ অফার 1380, ভাবা যায়? নাম্বার অফ অফার 1380। আমরা 3টা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছিলাম, বা আমি আপনাদেরকে বলছি যে আমরা এই যে 3টা ক্যাটাগরি নিয়ে কাজ করব। এই যে সিপিআই, সিপিএল, সিওডি, এই 3টা অফার নিয়ে আমরা 3টা অফারের ক্যাটাগরি নিয়ে কাজ করব। কিন্তু এখানে তো একটা ক্যাটাগরির হিউজ পরিমাণে কাজ আছেই, কিন্তু দেখেন অ্যাড কম্বো মার্কেট প্লেসের নাম্বার অফ অফার্সে আছে কয়টা? নাম্বার অফ অফার্সে আছে 1380টা ক্যাটাগরি। যদি একটা মার্কেট প্লেসে 1380টা ক্যাটাগরি থাকে, তাহলে একটা ক্যাটাগরি যদি অনেকগুলো করে কাজ হয়, তাহলে 1380টা ক্যাটাগরির কত পরিমাণ কাজ আছে আপনি নিজেই চিন্তা করুন। যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করব, এবং আজকেই তৈরি করব আমরা, তখন বুঝতে পারবেন যে আসলে এত পরিমাণ অফার, এই মার্কেট প্লেসে এত পরিমাণ কাজ আছে, আপনি সারা জীবন যদি এখানে দেন তারপরও শেষ করতে পারবেন না। আপনার পুরো লাইফ শেষ হবে কিন্তু কাজ শেষ হবে না, এত পরিমাণ কাজ আছে। আর যে মার্কেট প্লেসে কাজ আছে, সে মার্কেট প্লেসে কি আছে? টাকাও আছে। তো যখন আমরা অ্যাকাউন্টটা তৈরি করব তখন বুঝতে পারবেন। তো যাই হোক, যে স্যার ঠিক আছে, এখানে নাম্বার অফ অফার্স অর্থাৎ 1380টা ক্যাটাগরি কাজ আছে। তারপরে যে দেখেন কমিশন টাইপ, এখানে সিপিএ, সিপিএল, সিপিএ, যেগুলো একটু আগে আমি দেখাইলাম, সিপিএ, সিপিআই, তারপর সিওডি, ঠিক আছে? তো ওই ধরনের কমিশন টাইপ আর কি কাজ আছে। তারপর এখান থেকে আমরা আরও যে বিষয়টা একটু নিচে যাই, রিফারেল পেমেন্ট ফ্রিকোয়েন্সি। তো পেমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে উইকলি, দেখতে পাচ্ছেন পেমেন্ট পেমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে উইকলি। এখানে পেমেন্ট ফ্রিকোয়েন্সি উইকলি মানে কি? আপনি অ্যাড কম্বো মার্কেট প্লেসে এক সপ্তাহে যত ডলার ইনকাম করবেন, ওই ডলারটা কিন্তু আপনি চাইলে উইথড্র করতে পারবেন। ক্লিয়ার? কি বললাম? যে অ্যাড কম্বো মার্কেট প্লেসে এমন নয় যে আপনি 1 মাস পর বা 2 মাস পর আপনি উইথড্র করবেন, বিষয়টা এমন নয়। আপনি 7 দিনে যত টাকা ইনকাম করবেন, উইকলি মানে সপ্তাহ, তো এক সপ্তাহে 7 দিন, তাই না? তো 7 দিনে আপনি কত ডলার আর্নিং করবেন, চাইলে আপনি 7 দিনে ওই যত টাকা ইনকাম করলেন সেটা আপনি 7 দিন পর বের করতে পারবেন। মানে যদি উইকলি পেমেন্ট দিয়ে থাকে অ্যাড কম্বো, তাহলে মাসে 4টা উইক অর্থাৎ 4টা সপ্তাহ, অর্থাৎ আপনি মাসে 4বার টাকা উত্তোলন করতে পারবেন। ঠিক আছে? কয়বার? আপনি মাসে 4বার টাকা বের করতে পারবেন চাইলে। আর সপ্তাহে 7 দিন, অর্থাৎ প্রতি সপ্তাহে আপনি ডলার উইথড্র করতে পারবেন। তো বিষয়টা সেটাই বুঝাইছে যে আপনি চাইলে উইকলি 7 দিনে যত ডলার ইনকাম করে সেটারও চাইলে পেমেন্ট নিতে পারবেন। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেফারেল কমিশন। কি দেখতে পাচ্ছি? রেফারেল কমিশন 5%। তো রেফারেল কমিশন 5% মানে কি? মনে করেন আপনি একটা অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করলেন। অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করার পর ওই অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টে আপনার একটা রেফারেল লিঙ্ক আছে। ওই রেফারেল লিঙ্কটা দিয়ে যদি আপনার বন্ধুকে বলেন যে বন্ধু তুমি এই রেফারেল লিঙ্কটা আমি তোমাকে দিলাম, তুমি এই লিঙ্কটাতে ক্লিক করে একটা অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করো। এই যে আপনি অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করছেন, তৈরি করার পর আপনার রেফারেল লিঙ্কটা আপনার ফ্রেন্ডকে দিয়েছেন, এবং আপনার ফ্রেন্ড ওই লিঙ্কটাতে ক্লিক করে একটা অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করছে। তৈরি করার পর আপনার বন্ধু বা আপনার ফ্রেন্ড ওই অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে যত ইনকাম করবে, যত ডলার, ওখান থেকে 5% কমিশন আপনি পাবেন। $100 ইনকাম যদি আপনার বন্ধু করে, তাহলে $100 থেকে 5% কত সেটা দিবে। সে যত ডলার ইনকাম করুক না কেন,
ওই ডলার থেকে আপনাকে 5% কমিশন দিবে। এখন বলতে পারেন যে স্যার ও $100 ইনকাম করছে, ওখান থেকে কেটে নিয়ে কি আমাকে 5% দিবে? না, উনি তো $100 ইনকাম করছে, উনি তো ওই টাকাটা পাবেই, পাশাপাশি আপনি এক্সট্রা 5% কমিশন পাবেন, যেটা অ্যাডকম্বো মার্কেট প্লেস আপনাকে দিবে। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফিলিয়েট ম্যানেজার, এই যে নিচে দেখেন অ্যাফিলিয়েট ম্যানেজার। তো দেখেন পৃথিবীতে কতগুলো মহাদেশ আছে, অনেকগুলো মহাদেশ আছে না পৃথিবীতে, অনেকগুলো দেশ সমন্বয়ে একটা মহাদেশ গঠিত হয়, তাই না? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। তো পৃথিবীতে অনেকগুলো মহাদেশ আছে, তো প্রত্যেকটা মহাদেশের জন্য আলাদা আলাদা করে এক একজন ম্যানেজার আছে। আর একটা মহাদেশ মানে হচ্ছে অনেকগুলো দেশের সমন্বয়ে একটা মহাদেশ গঠিত হয়। একটা মহাদেশে অসংখ্য দেশ থাকে, তাই না? যেমন বাংলাদেশ হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত, তারপর ইউরোপ মহাদেশ আছে, ঠিক আছে? তো এগুলোকে মহাদেশ বলা হয়। অনেকগুলো দেশের সমন্বয়ে একটা মহাদেশ গঠিত হয়। তো প্রত্যেকটা মহাদেশের জন্য আলাদা আলাদা করে অ্যাডকম্বো মার্কেট প্লেসে ম্যানেজার থাকে। তো আমরা যেহেতু অর্থাৎ বাংলাদেশে বসবাস করি অথবা ইন্ডিয়াতে বা পাকিস্তানে আপনারা আছেন অনেকেই, তো সেক্ষেত্রে এই সমস্ত দেশ এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। তো এশিয়া মহাদেশের মধ্যে যে ম্যানেজার আছে তার নাম হচ্ছে এলিনা। কি কি বললাম? যে পৃথিবীতে অনেকগুলো মহাদেশ আছে, প্রত্যেকটা মহাদেশের ম্যানেজার আলাদা আলাদা, এবং ওই ম্যানেজার ওই দেশে ওই মহাদেশে যতগুলো দেশ আছে, যেমন এশিয়া মহাদেশের মধ্যে একজন ম্যানেজার আছে, এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো দেশ আছে ওই ম্যানেজার সবগুলো সে কন্ট্রোলে রাখে। ক্লিয়ার? আমার কথা কি আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন? সকলে একটু মেসেজে বলবেন, মিটিং নাম্বার 1 2 3 4, সকলে একটু মেসেজে বলবেন কথাগুলো কি ক্লিয়ার বুঝতে পারছেন? যে পৃথিবীতে অনেকগুলো মহাদেশ আছে, প্রত্যেকটা মহাদেশের জন্য আলাদা আলাদা করে ম্যানেজার থাকবে। তো বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়া যেহেতু এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত, তো এশিয়া মহাদেশেরও কিন্তু কিছু কিছু ম্যানেজার থাকবে। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন, কারণ আমি একটা কথা কিন্তু এই কারণেই বলতেছি যাতে করে আপনি প্রপারলি বুঝতে পারেন। একটা কথা অনেকবার করে বলতেছি, তো মনোযোগী হতে হবে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম দেখতে পাচ্ছেন। তো স্যার ঠিক আছে, ম্যানেজার মানে আমরা কি বুঝলাম? ম্যানেজার মানে হচ্ছে পৃথিবীতে অনেকগুলো মহাদেশ আছে, প্রত্যেকটা মহাদেশে একজন করে ম্যানেজার থাকে। তো আমরা যেহেতু এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত, সেটা বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান যে দেশে হোক না কেন, এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত, আমাদের ম্যানেজারের নাম হবে কি? এলিনা। এশিয়া মহাদেশের ম্যানেজারের নাম কি? এলিনা। এলিনা, ঠিক আছে? যখন আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করব তখন আপনারা বুঝতে পারবেন। আমি আবারও বলতেছি, অ্যাফিলিয়েট ম্যানেজারের নাম কি? এলিনা। ঠিক আছে? এশিয়া মহাদেশ মধ্যে যারা বসবাস করেন, বা আমরা যেহেতু বাংলাদেশে অধিকাংশ এখানে উপস্থিত আছি, তো বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত এবং এশিয়া মহাদেশের ম্যানেজারের নাম হচ্ছে এলিনা। তো আমরা যখন মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করব তখন উপরে দেখতে পারবেন যে ম্যানেজারের নাম কি দেওয়া, এলিনা। ওকে, তারপর একটু আমরা নিচে যাব। আচ্ছা, আমার দ্বিতীয় নাম্বার স্ক্রিনটা হয়তো বা আটকে গেছে, আমি সুইচটা অফ করে আবার অন করতেছি। তো যেহেতু অনেকগুলো মিটিং নিতে হয়, তো এই কারণে অনেক সময় ল্যাগ করে, কারণ এটা তো গুগল মিট, আর জুম এতটা পাওয়ারফুল না যে আমি জুমে আপনাদের ক্লাসটা নিব। জুমে এতগুলো স্টুডেন্ট মানে ধরবেই না, ঠিক আছে? আর জুমের সাউন্ড কোয়ালিটিটা অনেক বাজে, এই জন্য আমরা গুগল মিটে আপনাদের কিন্তু ক্লাসটা নিচ্ছি। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব যাতে এই ব্যাচটাকে দুইটা ব্যাচে ভাগ করা যায়, করে আপনারা সকলেই ক্লাসগুলো ঠিকভাবে করতে পারেন। ওকে, তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে যাই এখন। ওকে, তো এই যে এটা হচ্ছে অ্যাফিলিয়েট ম্যানেজার অ্যাডকম্বো মার্কেট প্লেস। আমরা অ্যাকাউন্ট তৈরি করব কিভাবে, সে বিষয়টা আস্তে আস্তে করে দেখব। তো আমরা জানলাম যে প্রত্যেকটা মহাদেশের মধ্যে আলাদা আলাদা ম্যানেজার আছে। বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত, এশিয়া মহাদেশের ম্যানেজারের নাম হচ্ছে অ্যালিনা। ঠিক আছে? যখন আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করব তখন আমরা এটা বুঝতে পারবো। তারপর নিচে দেখেন অ্যাফিলিয়েট অফার, কি লেখা? অ্যাফিলিয়েট অফার্স। তো এখানে অনেকগুলো অফার আছে, দেখেন এই অফারটা নিয়ে কাজ করলে $9, এই অফারটা নিয়ে কাজ করলে $9, এই অফারটা নিয়ে কাজ করলে $9, এটা নিয়ে কাজ করলে $16, এই অফারটা নিয়ে কাজ করলে $10। মানে প্রত্যেকটা অফার আলাদা আলাদা, অফার মানে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা, এবং প্রত্যেকটা কাজের বিনিময়ে আপনাকে আলাদা আলাদা ডলারও পেমেন্ট করবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ফার্স্ট পেজে আছে, $9, $9, $9, $16, $10। তো এখানে নিচে শো মোরে ক্লিক করলে আপনি তখন আরো অনেকগুলো ডলার বা অনেকগুলো অফার দেখতে পারবেন, ঠিক আছে? এগুলো টপ লেভেলের অফার আর কি। তো যাই হোক, আমরা একটু নিচে আসি। তো দেখেন এখানে রিভিউ, এই যেগুলো সবগুলো 5 স্টার, 25 সেপ্টেম্বর 2024, এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আপনারা নিজেরা চাইলেও কিন্তু দেখতে পারবেন। তো যারা অ্যাড কম্বোতে কাজ করছে তাদের এখানে রিভিউগুলো আছে।
এখানে লেখা আছে দেখেন, মাই এক্সপিরিয়েন্স উইথ অ্যাড কম্বো হ্যাজ বিন গ্রেট, অ্যামাজিং অফার আর অ্যাভেলেবেল হেয়ার হুইচ ইজ ভেরি বেনিফিশিয়াল ফর মিডিয়া বায়ার্স, আই হাইলি রিকমেন্ডেড দিস নেটওয়ার্ক। ঠিক আছে, তো এখানে অনেকগুলো গুড কমেন্ট আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। অ্যামাজিং নেটওয়ার্ক, আই হ্যাভ নট হ্যাড এনি কমপ্লিমেন্টস সো ফেয়ার। ঠিক আছে, তো তারপরে এখান থেকে আই কিপ অন রিসিভিং মাই পেমেন্টস উইকলি, ফ্যান্টাস্টিক নেটওয়ার্ক, দ্য বেস্ট সিওডি অফার্স আর হেয়ার। তো এখানে অনেকগুলো আসলে বিভিন্ন ইয়া আছে, আমরা একটু নিচে যাই। তো এই যে দেখেন, এটা হচ্ছে স্ক্রিনশট। ঠিক আছে, এই যে এখান থেকে কত ডলার উইথড্র করছে ইনি, এখান থেকে দেখেন $456, তারপর হচ্ছে $418, $399, মানে এই ব্যক্তিটা ইনকাম করছে, তো সেটার স্ক্রিনশট আর কি দিছে, তো সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তারপরে এখানে এই যে অ্যামাজিং গড মাই ফার্স্ট উইথড্রল ইয়ারস্টারডে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এই ব্যক্তিটা দেখেন উইথড্র করছে $733। কত ডলার? $733 উইথড্র করছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে এখান থেকে এই যে এখানে আরো অনেক স্ক্রিনশট আছে, এখানে আসলে দেখে শেষ করতে পারবেন না। দেখেন এই যে অ্যাড কম মার্কেট প্লেস $58, $53, $57, $56, $72, $80 অনেকগুলো উইথড্র করছে, কত কত তারিখে করছে সেগুলো দেওয়া আছে affing.com-এ। তো এখানে অনেকগুলো আসলে স্ক্রিনশট আছে, আপনি চাইলে এগুলো দেখে শেষ করতে পারবেন না। তো যাই হোক, এগুলো আপনার একটা পেজের রিভিউ জাস্ট দেখাইলাম, এরকম আরো অনেকগুলো পেজ আছে, প্রত্যেকটা পেজের হিউজ পরিমাণে রিভিউ আছে। তো সবগুলো যদি দেখা যায় যে আজকে রাত শেষ হবে, তারপর রিভিউ শেষ হবে না, ক্লিয়ার? তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে দেখতে পারেন। তো আমি আপনাদেরকে affing.com এই কারণে এসে দেখাইলাম, কারণ আমি তো মুখে বললাম যে পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় নাম্বার র্যাঙ্কিংয়ে আছে এই অ্যাডকম্বো.com বা অ্যাডকম্বো মার্কেট প্লেসটা, পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। তো এখন আমি মুখে বললেই তো হবে না, আমি আপনাদেরকে নিজের চোখেই দেখাইলাম যে আসলেই আমরা এই অ্যাডকম্বো মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণ একটা কিছু করতে পারবো কিনা, মানুষ এখান থেকে আর্নিং করছে কিনা, এটা পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় নাম্বার র্যাঙ্কিং আছে কিনা, 5 স্টার রেটিং আছে কিনা, এই সকল বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করলাম। না হলে ডাইরেক্টলি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আমি তৈরি করতে পারতাম, কিন্তু সেটা করিনি, কারণ আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব এই জিনিসটা আসলে ভালো কিনা সেটাই যদি না বুঝি তাহলে কি হবে? এখন মনে করেন আপনি বাজারে গিয়ে কোনো একটা জিনিস কিনতে চাচ্ছেন, এখন সে জিনিসটা আপনি কি যাবেন, যা কেনার পর মানে কিনে নিয়ে চলে আসবেন, নাকি যাচাই বাছাই করবেন না যে এটা আসলে ভালো কিনা? অবশ্যই যাচাই বাছাই করতে হবে যে আমি যে জিনিসটা কিনবো বা আমি যে জিনিসটাতে কাজ করব এই জিনিসটা আসলে ভালো কিনা, এখানে আমার টাইম ওয়েস্ট হবে কিনা, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমি আপনাদেরকে নিজে মুখে তো বললামই, পাশাপাশি প্র্যাকটিক্যালেও দেখাই দিলাম affing.com এর মাধ্যমে রিভিউগুলো। আপনারা নিজেরাও চাইলে গুগলে গিয়ে সার্চ করেও দেখতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এখন মূলত আমরা রিভিউগুলো দেখলাম যে স্যার ঠিক আছে, আপনি যে কথাগুলো বললেন এই কথা অনুযায়ী অ্যাডকম্বো মার্কেট প্লেস স্যার অনেক ভালো, আমরা সেটা রিভিউ দেখতে পারলাম, পুরা বিশ্বের মধ্যে দ্বিতীয় নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এই ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক অর্থাৎ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এখন আমরা সেটা দেখবো, ক্লিয়ার? তো দেখেন, নর্মালি আমাদেরকে ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে অ্যাডকম্বো.com দিয়ে। অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আপনি পেয়ে যাবেন। তো ক্রোম ব্রাউজারে এখানে আসবেন, ক্রোম ব্রাউজারে এখানে এসে সার্চ করবেন ADAD-COMBO.com, দেখতে পাচ্ছেন অ্যাডকম্বো.com দিয়ে আমরা সার্চ করবো। ঠিক আছে, বানানটা কিন্তু খেয়াল রাখতে হবে, কি দিয়ে? ADAD-COMBO combo.com, ঠিক আছে, ADAD-COMBO combo.com। তো অ্যাডকম্বো.com দিয়ে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এইটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টারফেস। আচ্ছা, মিটিং নাম্বার হচ্ছে 3 এবং হচ্ছে 4, আমি স্ক্রিনটা শেয়ার করে আবার অন করতেছি, তো আবার ল্যাগ হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এগুলো টেকনিক্যাল ইস্যু, এগুলো আমি স্লোলি বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই। যে অনেক সময় ল্যাগ করে গুগল মিট বা আপনি যে মিটে ইউজ করেন না কেন, তো এগুলো হচ্ছে আসলে ল্যাগ করে। তো আমরা একটু ওয়েট করবো, আমি হচ্ছে মিটিং নাম্বার 3 এবং 4 স্ক্রিন শেয়ার করে আবার অফ করতেছি, তাহলে ইনশাল্লাহ আপনারা সকলেই দেখতে পারবেন। মিটিং নাম্বার 3 অফ করে অন করলাম, এখন 4 অফ করলাম, আবার অন করতেছি মিটিং নাম্বার 4। ওকে, আচ্ছা, তো যাই হোক, এখন আশা করি আমার স্ক্রিনটা আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা এখন ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড কম্বো লেখা আছে। কি লেখা? অ্যাড কম্বো। এটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। তো আমি মার্কেট প্লেসটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? আমি একটু নিচে যাব, তো অ্যাডকম্বো মার্কেট প্লেস আমরা একটু নিচে যাব। তো দেখেন, এটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেস, এখানে লেখা আছে অ্যাডকম্বো হ্যাজ চেঞ্জ সিপিএ মার্কেটিং ফর এভার, তারপর এক্সক্লুসিভ অফার,
তারপর এখানে আরও যে ইন হাউস প্ল্যাটফর্ম, উইকলি পেমেন্টস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডকমা মার্কেটপ্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। আমি এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি জাস্ট। তারপর দেখেন এখানে হোয়াটস দ্য ডিল, আই হ্যাভ এ ওয়েবসাইট, আই হ্যাভ এ প্রোডাক্ট, আই রান ট্রাফিক, আই অ্যাম এ রক স্টার, ঠিক আছে। তো যাই হোক এখানে অনেক কিছু লেখা আছে। অ্যাড কম্বো এসসিপিএ প্ল্যাটফর্ম ক্রিয়েট বাই অ্যাফিলিয়েট ফর অ্যাফিলিয়েটস, এখানে তাদের ওয়েবসাইটে এগুলো লেখা আছে। তারপর দেখতে পাচ্ছেন আওয়ার টিম, তো আওয়ার টিমে লেখা আছে যে এই যিনি হচ্ছে অ্যাডকমা মার্কেটপ্লেস সিইও, ঠিক আছে, মানে অ্যাডকমা মার্কেটপ্লেসের ঊর্ধ্বতম কর্মকর্তা দুইজন ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইটে। তো এটা হচ্ছে ইনি হচ্ছে সিইও এবং ইনি যাই হোক একটা ঊর্ধ্বতম কর্মকর্তার পজিশনে আছে হয়তোবা। তো দেখেন আওয়ার অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডস মানে কি, অ্যাওয়ার্ডস মানে হচ্ছে পুরস্কার, ঠিক আছে। আওয়ার অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড মানে কি, অ্যাওয়ার্ড মানে পুরস্কার। তো অবশ্যই আপনারা কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে এডি অ্যাড COMBO combo.com দিয়ে কিন্তু সার্চ করবেন। সার্চ করার পর আমি অ্যাড কম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তো নিচে আমরা দেখতে পাচ্ছি আওয়ার অ্যাওয়ার্ড। তো দেখেন অ্যাড কম্বো মার্কেট প্লেস আসলে কি কি পুরস্কার পাইছে সেগুলো যদি আমি একটু দেখাই। আওয়ার অ্যাওয়ার্ডের মধ্যে দেখেন এই যে অ্যাফিলিয়েট ফিক্স 2016 অ্যাফিলিয়েট নেটওয়ার্ক অফ দ্য ইয়ার, অর্থাৎ এটা 2016 সালে এই পুরস্কারটা বা এই অ্যাওয়ার্ডটা পাইছে। কে পাইছে? অ্যাড কম্বো মার্কেট প্লেস পাইছে। কেন পাইছে? অ্যাফিলিয়েট নেটওয়ার্ক অফ দ্য ইয়ার, এই বছরের মধ্যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক অফ দ্য ইয়ারে 2016 সালে অ্যাফিলিয়েট ফিক্স নামে এই অ্যাওয়ার্ডটা অ্যাড কম্বো পাইছে। তারপর দেখেন সিপিএ লাইভ অ্যাওয়ার্ড 2019 বেস্ট ইন্টারন্যাশনাল সিপিএ নেটওয়ার্কের অ্যাওয়ার্ড পাইছে। কত সালে? বেস্ট ইন্টারন্যাশনাল সিপিএ নেটওয়ার্কের অ্যাওয়ার্ড পাইছে 2019 সালে। সিপিএ লাইভ অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে সিপিএ লাইভ অ্যাওয়ার্ড। তারপর দেখেন 3 নাম্বার যে বিষয়টা, অ্যাফিলিয়েট গ্র্যান্ড স্লিম অ্যাওয়ার্ড 2021 বেস্ট মার্কেটিং সলিউশন প্রোভাইডার অফ দ্য ইয়ার, অর্থাৎ 2021 সালেও আবার অ্যাওয়ার্ড পাইছে অ্যাফিলিয়েট গ্র্যান্ড স্লিম অ্যাওয়ার্ড। গ্র্যান্ড স্লিম হচ্ছে এই অ্যাওয়ার্ডটার নাম এবং পাইছে কত সালে? 2021 সালে। তারপর অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড 2021 সালে টপ 10, দেখেন টপ 10 বেস্ট অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, মানে 10-এর মধ্যে যে অ্যাফিলিয়েট নেটওয়ার্কগুলো ওয়ান অফ দ্য বেস্ট ছিল টপ 10, তার মধ্যে অ্যাডকমও ছিল, এই জন্য টপ 10 বেস্ট অ্যাফিলিয়েট নেটওয়ার্কের অ্যাওয়ার্ড পাইছে 2021 সালে। তারপর দেখেন 2022 সালেও টপ 10-এর মধ্যে ছিল। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ব্যাংক অ্যাওয়ার্ড 2021, এগুলো হচ্ছে অ্যাওয়ার্ডের নাম, ঠিক আছে। তো আপনারা যারা আগে থেকে ফ্রিল্যান্সিং করেন বা আপনারা টুকটাক মার্কেট প্লেস সম্পর্কে জানেন, আমি আশা করি তারা হয়তো বা জানেন যে অ্যাপ ব্যাংক অ্যাওয়ার্ড কি। তো জাতিসংঘের কাজ কি রকম? প্রত্যেকটা দেশ নিয়ন্ত্রণ করা, তাই না? প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্র নিয়ন্ত্রণ করা যাতে যুদ্ধ হাবিজাবি এগুলো না হয়। তো যাই হোক এটা আপনারা সকলে জানেন আমার থেকেও ভালো যে জাতিসংঘের আসলে কাজ কি। তো সেরকম প্রত্যেকটা মার্কেট প্লেসেরও কিছু সংস্থা থাকে, ওই সংস্থাগুলো এই সমস্ত বড় বড় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোকে নিয়ন্ত্রণ করে। তো সেরকম অ্যাপ ব্যাংক একটা সংস্থা যেটা প্রত্যেকটা পুরো বিশ্বের যতগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে প্রত্যেকটা নিয়ন্ত্রণ করে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ব্যাংক অ্যাওয়ার্ড 2021 দ্য বেস্ট ন্যাশনাল অ্যাফিলিয়েটর 2021 সালে অ্যাপ ব্যাংক থেকে অ্যাওয়ার্ড পাইছে। আবার 2022 সালেও অ্যাওয়ার্ড পাইছে। কে পাইছে? অ্যাড কম্বো মার্কেট প্লেস পাইছে এবং এটা নেওয়া হচ্ছে দ্য বেস্ট অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিউজ সোর্স থেকে। পাশাপাশি 2023 সালে, মানে এটা তো 2024 সাল, গত বছর কিনজা অ্যাওয়ার্ড পাইছে। এই অ্যাওয়ার্ডটার নাম কি? এই অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে কিনজা অ্যাওয়ার্ড, ঠিক আছে। কত সালে পাইছে? 2023 সালে। যে টপ 5 বেস্ট মাল্টি ভার্টিক্যাল সিপিআই নেটওয়ার্ক, মানে টপ 5-এর মধ্যে অ্যাডকম্বো মার্কেট প্লেস ছিল, এই জন্য বেস্ট মাল্টি ভার্টিক্যাল সিপি অ্যাওয়ার্ডটা পাইছে। তো দেখেন আমি কিন্তু অ্যাডকম্বো মার্কেট প্লেস মুখে বললাম যে মার্কেট প্লেসটা ভালো কিনা, তারপর এটা রিভিউ পর্যন্ত দেখাইলাম। এখন কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি যে কোন কোন অ্যাওয়ার্ড পাইছে এবং কেন অ্যাওয়ার্ড পাইছে। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। আপনারা চাইলে নিজেরাও কিন্তু এটা করতে পারেন বা দেখতে পারেন। তো যাই হোক আমরা উপরে বা এ পর্যন্ত আলোচনা করলাম, আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এখন দেখেন অ্যাডকম্বো মার্কেট প্লেসের বাম পাশে কি লেখা? পাবলিশার। কি লেখা আছে? পাবলিশার। অ্যাডকম্বো মার্কেট প্লেসের বাম পাশে লেখা আছে পাবলিশার। তো পাবলিশারের কাজ কি? পাবলিশারের কাজ হচ্ছে যারা এখানে কাজ করার জন্য আসে তাদেরকে পাবলিশার বলা হয়। তারপর ডান পাশে দেখেন এই যে লেখা আছে অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজার মানে কি? অ্যাডভার্টাইজার মানে এখানে যারা কাজ দেওয়ার জন্য আসে তাদেরকে মূলত বলা হয় অ্যাডভার্টাইজার। তো আমরা এখানে পাবলিশার হিসেবে কাজ করব নাকি অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করব? মানে আমরা এখানে কাজ দেওয়ার জন্য আসছি না কাজ করার জন্য আসছি, কোনটা? এখানে আমরা কাজ করার জন্য আসছি নাকি কাজ দেওয়ার জন্য আসছি, কোনটা? অবশ্যই এখানে আমরা কাজ করার জন্য আসছি, যেন কাজ করে আমরা এখান থেকে কিছু আর্নিং করতে পারি। তো আমরা তাহলে কি হিসাবে কাজ করব অ্যাডকম্বো মার্কেট প্লেসে?
পাবলিশার হিসাবে কাজ করব। যেহেতু স্যার ঠিক আছে বুঝতে পারলাম আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজ করার জন্য আসছি, কাজ দেওয়ার জন্য আসিনি, এই জন্য আমরা এখানে পাবলিশ হিসেবে কাজ করব। আর স্যার আমরা যদি এখানে কাজ দেওয়ার জন্য আসতাম তাহলে আমাদেরকে মূলত বলা হতো অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে শুধু কাজ দেওয়া, আর পাবলিশারের কাজ হচ্ছে কাজ করা। তাহলে আশা করি বুঝতে পারছেন যে অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা কি হিসেবে কাজ করব, পাবলিশার হিসেবে কাজ করব। ক্লিয়ার? তো যাই হোক এখন আমরা হচ্ছে এই যে উপরে আবারও আমরা ফাংশনগুলো দেখতে পাচ্ছি, পাবলিশার, অ্যাডভার্টাইজার, ব্লগ। আমার মাউস বারটা একটু ফলো করবেন, কন্টাক্ট, এফএকিউ এবং এই যে রেড কালার বাটন দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন। তো এখানে সাইন আপ এবং লগ ইন নামে দুইটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি। কয়টা ফাংশন? সাইন আপ এবং লগ ইন। তো আমাদের যেহেতু অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্টেই নাই, এই জন্য আমরা কি করতে হবে, সাইন আপ করতে হবে। যদি আপনার অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে এসে লগ ইন করবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্টে নাই, কি করতে হবে, এই যে লগ ইন অপশনটা দেখতে পাচ্ছেন, আমাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এই লগ ইন অপশনে এসে কাজ করতে পারবো বা লগ ইন করতে পারবো। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তাহলে কি করতে হবে, ক্রিয়েট মানে তৈরি করতে হবে, এই যে সাইন আপ। একেবারে সহজ কথায় গুগলে গিয়ে সার্চ করবো adcombo.com, adcombo.com দিয়ে সার্চ করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পরে এই যে উপরে দেখতে পাবেন সাইন আপ নামে একটা ফাংশন আছে, এই সাইন আপ ফাংশনটাতে আমরা ক্লিক করে দিব। এই সাইন আপ ফাংশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই ওয়ান্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক, অর্থাৎ পাবলিশার। এই যে দেখেন সাইন আপ অ্যাজ এ পাবলিশার, সাইন আপ অ্যাজ এ পাবলিশার। পাবলিশারের মন্তব্যটা কি এখানে বলছে, আই ওয়ান্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক, আমি আপনার অফারটা নিয়ে কাজ করতে চাই। আই হ্যাভ ট্রাফিক, ট্রাফিক মানে কি বুঝাইছিলাম গত ক্লাসে, ট্রাফিক মানে পিপল বা লোকজন। তার মানে তাহলে কি হইলো যে আই ওয়ান্ট টু প্রমোট ইউর অফার, আমি আপনার অফারটা নিয়ে কাজ করতে চাই। আই হ্যাভ ট্রাফিক, আমার কাছে অনেক লোকজন আছে যারা এই কাজগুলো করবে। আর অ্যাডভার্টাইজার মন্তব্যটা কি বা বক্তব্যটা কি, আই হ্যাভ মাই ওন অফার, আমার নিজের অফার আছে। আই নিড ট্রাফিক, আই হ্যাভ মাই ওন অফার, আমার নিজের অফার আছে। আই নিড ট্রাফিক, আমার লোকজনকে প্রয়োজন যারা আমার এই কাজগুলো করবে। তাহলে একটু আগে যে আমি যে কথাটা বললাম, কথাটার সঙ্গে কি আমার কথার সঙ্গে কি কাজের মিল আছে? অবশ্যই আছে। কারণ আমি আপনাদেরকে বলেই দিলাম যে যারা এখানে কাজ করতে আসছে তাদেরকে মূলত বলে পাবলিশার, আর যারা এখানে কাজ দেওয়ার জন্য আসে তাদেরকে মূলত বলা হয় অ্যাডভার্টাইজার। তো সেম কথাটা কিন্তু এখানে বলা আছে যে সাইন আপ অ্যাজ এ পাবলিশার, অর্থাৎ আই ওয়েন্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক। আমি পাবলিশারের বক্তব্য, পাবলিশারের মন্তব্যটা হচ্ছে আমি আপনার এই অফারটা নিয়ে কাজ করতে চাই, আমার কাছে অনেক লোকজন আছে। ঠিক আছে? আর এখানে অ্যাডভার্টাইজার মন্তব্যটা কি, আই হ্যাভ মাই ওন অফার, আমার নিজের এই অফার আছে। আই নিড, আমার প্রয়োজন ট্রাফিক বা লোকজনকে যারা এই কাজগুলো করবে। ক্লিয়ার? আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন যে আমরা তাহলে এখানে কি হিসেবে কাজ করব। যেহেতু স্যার আমরা কাজ দেওয়ার জন্য কাজ করার জন্য আসছি, এই জন্য আমরা পাবলিশ হিসেবে কাজ করব। আর যদি আপনি কাজ দেওয়ার জন্য আসেন তখন আপনাকে বলা হবে অ্যাডভার্টাইজার। তো তাহলে কোথায় ক্লিক করব, সাইন আপ বাটনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে এবং আমি সকলের সুবিধার্থে অ্যাড কম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের আগামীকাল সকালে প্রত্যেকটা নিজ নিজ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দেবো। ক্লিয়ার? তো যাই হোক, আই ওয়ান্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক, এই যে লেখা আছে উপরে দেখতে পাচ্ছেন রেড কালার বাটন, এই সাইন আপ অ্যাজ এ পাবলিশার, এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে সাইন আপ অ্যাজ এ পাবলিশার বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। আমি আবারও আপনাদেরকে বলতেছি, বাংলাদেশের মতন কোনো আলতু ফালতু নেটওয়ার্ক কিন্তু এটা নয়। আপনি এখানে আসলেন, এই ফর্মটা ফিল আপ করলেন আর অ্যাকাউন্টটা হয়ে গেল, এত ইজি বিষয় নয়। এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নিতে হবে আপনাকে। যদি আপনাকে অ্যাড কম্বো অ্যাপ্রুভাল দেয় তাহলে আপনি কাজ করতে পারবেন, যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে কাজ করতে পারবেন না। এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। কি বললাম? এইটা ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অর্থাৎ মার্কেট প্লেস। এখানে আপনি আসলেন, ফর্মটা ফিল আপ করলেন আর অ্যাকাউন্টটা হয়ে গেল, এত ইজি বিষয় নয়। তবে আমি আপনাদেরকে যেভাবে বলবো সেভাবে যদি আপনি হোমওয়ার্কটা কমপ্লিট করেন বা অ্যাকাউন্টটা তৈরি করেন, 100% 2 থেকে 3 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটা আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর যদি ভুল ইনফরমেশন দিয়ে করেন তাহলে কিন্তু হবে না। তো যাই হোক, এই ফর্মটাতে আমরা ক্লিক করলাম। এই ফর্মটাতে এই যে নিচে আবারও লেখা আছে সাইন আপ অ্যাজ পাবলিশার, এবং এখানে লেখা আছে আই ওয়ান্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক, আমি আপনার অফারটা নিয়ে কাজ করতে চাই, আমার কাছে অনেক লোকজন আছে যারা এই কাজগুলো করবে। এবং দেখেন এখানে ইমেইল, পাসওয়ার্ড, ইউজার নেম, মেসেঞ্জার, এক্সপেরিয়েন্স, আই এগ্রি, অনেক কিছু ফাংশন আছে। তো এখানে আমাদেরকে প্রথমে যেটা দিতে হবে ইমেইল। ইমেল মানে কি, ইলেকট্রনিক মেইল। তো এখানে আমাদের একটা ইমেল অ্যাকাউন্ট দিতে হবে। অনেকে হয়তো মনে মনে ভাবতে পারেন যে স্যার
আপনি তো গত ক্লাসে ইমেইলের কথাই বলেননি, আপনি তো বলছেন জিমেইলের কথা। কি বললাম? অনেকে হয়তো মনে মনে ভাবতে পারেন যে স্যার আপনি গত ক্লাসে তো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে বলছেন দুইটা, কিন্তু ইমেইল তো তৈরি করতে বলেননি। তো স্যার এখানে আমরা তাহলে কি দিব? তো দেখেন, ইমেইল এবং জিমেইল দুইটা একই বিষয়। কি বললাম? ইমেইল এবং জিমেইল দুইটা হচ্ছে একই বিষয়। ইমেইল মানে ইলেকট্রনিক মেইল, আর জিমেইল হচ্ছে গুগলের আন্ডারে, এই জন্য ওইটাকে মূলত বলে জিমেইল। তো জিমেইল মানে ইমেইল, ইমেইল মানে জিমেইল, একই বিষয়। এই যে আমি আপনাদেরকে দুইটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে বলছি, ওখান থেকে আপনি যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে দিবেন। ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন কি বললাম? যে এখানে আপনাদেরকে যে দুইটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে বলছি, ওখান থেকে যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিবেন। অবশ্যই দুইটার মধ্যে যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট দিলেই হবে, কোনো সমস্যা নাই। তবে ওই জিমেইল অ্যাকাউন্টটা যেন আপনার ডিভাইস, যে ডিভাইস দিয়ে আপনি কাজ করবেন সেই ডিভাইস যেন আপনার লগ ইন অবস্থায় থাকে। তো এখানে আমি আমার একটা টেম্পোরারি মেইল নিচ্ছি, যেহেতু আমি এই অ্যাডকমো মার্কেট প্লেসটা অফিসিয়ালভাবে মানে করব না, মানে অফিসিয়ালভাবে হচ্ছে ইউজ করব না। ঠিক আছে? জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্টটা তৈরি করতে হয় সেটা দেখাবো। এই জন্য আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট এটা ইউজ করবো না, যেহেতু এই জন্য পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করতেছি না। আমি একটা টেম্পোরারি মেইল নিব। তবে অবশ্যই আপনি এখানে কোন জিমেল অ্যাকাউন্ট দিবেন, যে দুইটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছেন ওখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখানে বসাই দিবেন। তাহলে আমি একটা টেম্পোরারি মেইল নেই গুগলে গিয়ে। তো গুগলে এসে আমি সার্চ করব ট্যাম্প মেইল। তো আপনারা কোনোভাবেই টেম্পোরারি মেইল নিয়ে কাজ করবেন না, ঠিক আছে? ট্যাম্প মেইল এই আছে, এই কিন্তু নাই। তো আমি গুগলে গিয়ে সার্চ করলাম ট্যাম্প মেইল। ট্যাম্প মেইল দিয়ে আমরা হচ্ছে কি করব, একটা আমি অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো। ওকে, তো এখান থেকে আমি এই যে উপরে যে মেইলটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কপি করলাম। এই মেইলটা দিয়ে আমরা এই যে জিমেল অ্যাকাউন্টটা, আমি এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলবো। ঠিক আছে? আমি কিন্তু আবারও বলতেছি, আপনারা কোনো ধরনের কোনো টেম্পোরারি মেইল ইউজ করবেন না, নিজের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন। নিজের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন, কোনো ধরনের কোনো টেম্পোরারি মেইল ইউজ করা যাবে না। কারণ এখানে টেম্পোরারি মেইল ইউজ করলে এই আছে এই নাই, অবশ্যই নিজের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে হবে। তো এখানে আমি আমার টেম্পোরারি মেইল দিলাম। আপনারা আপনাদের নিজেদের পার্সোনাল যে দুইটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে বলছি, ওই দুইটা জিমেল থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন। তবে অবশ্যই যে জিমেল অ্যাকাউন্ট এখানে দিবেন আপনার নিজের নাম @gmail.com, যেভাবে জিমেল অ্যাকাউন্ট লেখে আর কি। ঠিক আছে? @gmail.com সব ছোট হাতের একসঙ্গে। ঠিক আছে? তো এখানে জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এই যে এখানে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড আপনি কি দিবেন? অবশ্যই আপনি এই ফর্মে যে পাসওয়ার্ডটা দিবেন, পরবর্তীতে অ্যাডকম্বো যখন অ্যাপ্রুভাল হবে তখন কিন্তু আপনাকে সেম ওই পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমার নাম যেহেতু শান্ত, সেক্ষেত্রে আমি এখানে আমার নিজের নামটা লিখে একটা পাসওয়ার্ড তৈরি করতেছি। ঠিক আছে? তারপর আমি আপনাদেরকে বলতেছি, বড় হাতের এস এইচ, ছোট হাতের এ এন টি, ও আচ্ছা, আমি লিখে আপনাদেরকে বলতেছি, দেখাচ্ছি যে আসলে এখানে কি ধরনের পাসওয়ার্ড দিতে হবে। ওকে, এস আমি দিছি ক্যাপিটাল লেটার, এইচ দিছি স্মল লেটার, এ দিছি ক্যাপিটাল লেটার, এন দিছি স্মল লেটার, টি দিছি ক্যাপিটাল লেটার, ও দিছি স্মল লেটার, তারপর হ্যাশ, @, তারপর হচ্ছে বড় হাতের এস 567। ঠিক আছে? এইটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা আমি এখান থেকে কপি করব। ঠিক আছে? পাসওয়ার্ডটা কপি করে পাসওয়ার্ড এগেইন বক্সে আমি পেস্ট করে দিব। তাহলে আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে সহজ কথা, আমি এই কারণে আমার এই পাসওয়ার্ডটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনাকে কিছু ক্যাপিটাল লেটার দিতে হবে, কিছু স্মল লেটার দিতে হবে, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা, অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। অনেকে হয়তো মনে করতে পারেন যে স্যার যত বড় বেশি পাসওয়ার্ড দিব, 2 লাইন 3 লাইন, তত মনে হয় স্ট্রং হবে। নেভার। আপনি 100 লাইন পাসওয়ার্ড দিলেও সেটা স্ট্রং হবে না। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার নিয়ম হলো 4টা ক্যাটাগরি মেইনটেইন করে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। একটা হচ্ছে কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, মানে কিছু বড় হাতের লেখা, কিছু ছোট হাতের লেখা। তারপর সিম্বল, সিম্বল বলতে হ্যাশ, @, এগুলোকে সিম্বল বলা হয়। তারপর কিছু সংখ্যা 1 2 3 4 যা ইচ্ছে তাই, এই ধরনের কিছু সংখ্যা দিতে হবে। ক্লিয়ার? আমার নাম যেহেতু শান্ত, সেক্ষেত্রে আমি আমার নামটা এখানে দিলাম, একটা ক্যাপিটাল লেটার দিয়েছি, একটা স্মল লেটার, একটা ক্যাপিটাল একটা স্মল।
এভাবে করে করে আমার নিজের নামটা লিখে হ্যাশ অ্যাডারের দুইটা সিম্বল ইউজ করছি এবং আমি হচ্ছে 3-4টা সংখ্যা ইউজ করছি, ঠিক আছে? আপনারা অবশ্যই এই ধরনের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা কিন্তু এই পাসওয়ার্ড এগেইন বক্সে আবারও আপনাকে দিতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি যে পাসওয়ার্ড আপনি যেটা দিবেন পাসওয়ার্ড এগেইনেও কিন্তু সেম ওইটাই দিতে হবে। ক্লিয়ার? তো অবশ্যই মনে রাখতে হবে কোন জিমেল অ্যাকাউন্ট এখানে দিলেন, কোন পাসওয়ার্ডটা দিলেন, এগুলো খাতা দিয়ে লিখে রাখবেন। প্রত্যেকের ডায়েরি আমি আগামীকাল চেক করব ইনশাল্লাহ। ঠিক আছে? অবশ্যই ডায়েরি কিন্তু আপনি হুট করে আমি বলবো যে দেখি আপনার ডায়েরি অথবা খাতা আপনি যেটাতে লিখতে চান অবশ্যই লিখবেন, কারণ এই জিনিসগুলো আপনি পরবর্তীতে ভুলে যেতে পারেন, এই জন্য নোট ডাউন করতে হবে। আপনি আজকে কোনটা শিখলেন, এই শেখার বিষয়টা আপনি কি হোমওয়ার্ক দেওয়া হইলো, আপনারা কোন জিমেইল দিয়ে খুলছেন, ওই জিমেইলের পাসওয়ার্ড কি, এগুলো যদি আপনি লিখে রাখেন তাহলে পরবর্তীতে ভুলে গেলে আপনি ওই খাতাটা দেখে রিকভারি করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম এবং পাসওয়ার্ড এগেইন দিলাম। তারপর এখান থেকে ইউজার আইডি, তো ইউজার আইডিটা এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে কি বললাম, এখানে আপনার নিজের জিমেল অ্যাকাউন্ট দিবেন এবং এখানে পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড এবং এখানে আবার স্ট্রং পাসওয়ার্ড দিবেন। অবশ্যই 4টা জিনিস মেইনটেইন করে এখানে পাসওয়ার্ডটা দিবেন। একটা জিনিস যদি আপনি মেইনটেইন না করেন তাহলে আপনার এই ফর্মটাই সাবমিট নেবে না। এটা এমন একটা মার্কেট প্লেস, যদি আপনার 4টা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি আপনি মিস্টেক করেন আপনার ফর্মটাই নিবে না। এই জন্য কিছু বড় হাতের লেখা, কিছু ছোট হাতের লেখা, তারপর 2টা সিম্বল এবং 3-4টা সংখ্যা এলোমেলো করে দিবেন এবং পাসওয়ার্ড এগেইন বক্সে এটা দিবেন এবং অবশ্যই সেটা মনে রাখবেন, না হলে পরবর্তীতে লগ ইন করতে পারবেন না। তারপর এখানে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ইউজার নেম। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইউজার নেম এখানে কি দিতে হবে, তো আমার নাম যেহেতু শান্ত আমি এখানে আমার নিজের নাম দিব। অবশ্যই আপনারা আপনাদের নিজের ডাক নাম দিবেন। কি বললাম, আপনারা আপনাদের নিজেদের ডাক নামটা দিবেন। তো আমি আমার নাম শান্ত, তো সেক্ষেত্রে আমি এখান থেকে উল্টাপাল্টা কিছু সংখ্যা দিচ্ছি, উল্টাপাল্টা কিছু সংখ্যা দিচ্ছি। 4টা থেকে 5টা সংখ্যা দিবেন, 4টা থেকে 5টা সংখ্যা দিবেন। তো এখানে আমি হচ্ছে আমার নিজের নাম দিলাম, তারপর 4টা থেকে 5টা সংখ্যা দিলাম। তো আপনারা অবশ্যই আপনাদের নিজেদের ডাক নাম দিবেন। বি কেয়ারফুল, ইউজার নেমে কিন্তু কোনো ধরনের কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। কি বললাম, ইউজার নেমে কোনো ধরনের কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। এখানে যা লিখবেন সব ছোট হাতের এবং একসঙ্গে লিখতে হবে এবং 3টে থেকে 4টা 5টা সংখ্যা আপনাকে দিতে হবে। ঠিক আছে? তো 3টা থেকে 4টা সংখ্যা হচ্ছে এলোমেলো হতে হবে। আচ্ছা, 3 নাম্বার মিটিং লিঙ্কটা হয়তো বা একটু স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আমি স্ক্রিনটা শেয়ার করে মানে অফ করে আবার শেয়ার করতেছি। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে এবং বুঝতে হবে, কারণ আপনি যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে না করেন, এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অ্যাকাউন্ট, অবশ্যই অনেক সেন্সিটিভ বিষয়, এই জন্য আজকে ক্লাসটা একটু লং হচ্ছে। কাজেই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আপনি যে টাইম মেনটেন করে ক্লাসগুলো করেন 100% এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ওকে, তো যাই হোক আশা করি মিটিং নাম্বার 3 আপনারা আমার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন। তো মিটিং নাম্বার 4 এর স্ক্রিনটা অফ করে আমি আবার অন করতেছি। ওকে, তো আশা করি মিটিং নাম্বার 1 2 3 4 সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমরা যেখানে ছিলাম ইউজার নেম, ঠিক আছে, আমরা যেখানে ছিলাম ইউজার নেম, এখানে আমি আমার নিজের নামটা দিছি, আপনারা দেখতে পাচ্ছেন শান্ত, তারপর কয়েকটা সংখ্যা দিছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের ডাক নাম দিবেন। আপনার নিক নেম কি সে নামটা দিবেন, বেশি বড় নাম দেওয়া যাবে না। আপনি আপনার নিজের ডাক নামটা দেওয়ার পর 4টা থেকে 5টা সংখ্যা আপনি এলোমেলো করে দিবেন। আর অবশ্যই এখানে যে ইউজার আইডিটা দিবেন, আমি আবারও বলতেছি, এখানে আপনারা যে ইউজার আইডিটা দিবেন সেই ইউজার আইডিটা আমি আগামীকাল সকালে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ফর্ম দিব। ওই ফর্মটাতে আপনি ইউজার নেমটা দিবেন, অর্থাৎ আপনি যে ইউজার আইডি ইউজ করে অ্যাডকম্বো মার্কেট প্লেসের জন্য অ্যাপ্লাই করতেছেন বা অ্যাকাউন্টটা তৈরি করতেছেন, ওই ইউজার নেমটা আমি আগামীকাল একটা ফর্ম দিব, ওই ফর্মে আপনারা সাবমিট করবেন। ক্লিয়ার? আমার কথা কি সকলে বুঝতে পারছেন? সকলে একটু মেসেজে বলুন, সকলে একটু মেসেজে বলবেন যে আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন, যে এখানে আমরা যে ইউজার আইডিটা দিবেন অর্থাৎ আপনি আপনার নিজের নাম দিবেন, নাম দেওয়ার পর 4টা থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিবেন এবং আমি আগামীকাল ফর্মে যে পাসওয়ার্ড মানে ফর্মটা দিব ওই ফর্মে আপনারা আপনাদের নিজেদের ইউজার আইডিটা সাবমিট করবেন। কেন সাবমিট করবেন? যাতে করে আপনার অ্যাকাউন্টটা দ্রুত অ্যাপ্রুভাল হয়। আমরা আমাদের ম্যানেজারের সঙ্গে কথা বলবো যাতে করে তারা হচ্ছে দ্রুত অ্যাপ্রুভাল করে দেয়। ওকে, তো আমি আবার অফ করে দিচ্ছি, পরে আবার নিব ইনশাল্লাহ। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। ওকে, তো আমরা হচ্ছে আমি আবারও বলতেছি যে এখানে আপনারা আপনারা নিজেদের ডাক নামটা দিবেন। ডাক নামটা দেওয়ার পর
3টা থেকে 4টা সংখ্যা আপনাকে এলোমেলো করে দিতে হবে এবং এখানে আপনি যে ইউজার আইডিটা দিবেন আমি আগামীকাল সকালে একটা ফর্ম দিব, ওই ফর্মে আপনার এই ইউজার নেমটা সাবমিট করবেন। তাহলে আমরা আমাদের যে ম্যানেজার আছে অ্যালিনা, আমরা দ্রুত ওনার সঙ্গে কথা বলে অ্যাকাউন্টটা আপনাদের অ্যাপ্রুভাল করে দেওয়া তাড়াতাড়ি ব্যবস্থা করে দিব। আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো যাই হোক, তারপর 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আচ্ছা, তারপর এখান থেকে স্কাই মেসেঞ্জার দেখতে পাচ্ছেন কি লেখা, মেসেঞ্জার। বি কেয়ারফুল, একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। মেসেঞ্জার, এই মেসেঞ্জার অপশনটা আসলে কি দিবেন? এই মেসেঞ্জার অপশনটাতে এখানে অবশ্যই আপনারা চাইলে স্কাইপ দিতে পারেন। স্কাইপ দেওয়ার পর এখানে স্কাইপের যে বিভিন্ন হচ্ছে, আমি আবারও বোঝাচ্ছি, আমি গত ক্লাসে আপনাদেরকে এই কারণে স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করতে বলছি। ভালো করে মনোযোগ সহকারে কথাটা শোনার এবং বোঝার চেষ্টা করুন। আমি গতকাল স্কাইপ অ্যাকাউন্ট আপনাদেরকে তৈরি করতে বলছিলাম। তো স্কাইপ অ্যাকাউন্ট আশা করি অনেকে তৈরি করছেন। তো আপনারা এই মেসেঞ্জার থেকে স্কাইপটা আপনারা সার্চ করবেন বা স্কাইপটা আপনারা চুজ করবেন, ঠিক আছে? চুজ করার পর এখানে আপনাকে এই যে কন্ট্যাক্ট ডিটেলসে কি দিতে হবে, এখানে নর্মালি LIV .cd উল্টাপাল্টা এরকম কিছু থাকবে, ঠিক আছে? তো একেবারে সহজ কথায় এখানে আপনি মেসেঞ্জারের জায়গায় স্কাইপ দিবেন। যারা স্কাইপ দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন, তো তারা কি করবেন, আপনারা আপনাদের যে স্কাইপ অ্যাপসটা আছে, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, যেহেতু স্কাইপ অ্যাপটা আমার এখানে নাই। তো সেক্ষেত্রে স্কাইপ, আপনার যে স্কাইপ অ্যাকাউন্টটা আছে ওই স্কাইপ অ্যাকাউন্টে যাবেন, অ্যাপসে যাওয়ার পর প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর প্রোফাইলের নিচে লেখা আছে স্কাইপ নেম। স্কাইপ নেম নামে একটা ফাংশন আছে, ওই স্কাইপ নেম ফাংশনটাতে লেখা আছে নিচে LIV.cd এরকম কিছু লেখা থাকে, ঠিক আছে? ওই জিনিসটা সুন্দর করে কপি করে এখানে পেস্ট করতে হবে। ক্লিয়ার? আমার এখানে যেহেতু স্কাইপ নেই এই জন্য দেখাতে পাচ্ছি না, আমি মুখে বলে দিচ্ছি, একেবারে সহজ বিষয়। আমি আবারও বলতেছি, আপনার স্কাইপ যে অ্যাপসটা আছে ওই স্কাইপ অ্যাপসে আপনি যাবেন। ওই স্কাইপ অ্যাপসে যাওয়ার পর আপনারা আপনাদের যে স্কাইপ অ্যাপসে যাওয়ার পর ওখানে প্রোফাইল নামে ফাংশনটা আছে, ওই প্রোফাইল ফাংশনে ক্লিক করবেন এবং স্কাইপ নেম নামে একটা ফাংশন আছে LIV.cd এইরকম কিছু ফাংশন আছে, ওই জিনিসটা আপনি সুন্দর করে কপি করে এই কন্ট্যাক্ট ডিটেলসে পেস্ট করে দিবেন, বাস শেষ। এইভাবে করে সুন্দর করে দিতে হবে। আর যারা স্কাইপ দিয়ে খুলবেন না, যদি মনে করেন যে স্যার আমার স্কাইপ অ্যাকাউন্টটা হচ্ছে না, সাসপেন্ড হচ্ছে, ক্লিয়ার কি বললাম? যারা স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করছেন তারা এইভাবে করে করতে পারেন। আর যারা স্কাইপ অ্যাকাউন্ট এখনো তৈরি করতে পারেননি, যে স্যার আমি স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করলে সাসপেন্ড করতেছে, আমি স্যার স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করতে পারছি না, নানান ধরনের যদি সমস্যা হয়ে থাকে কারো, তাহলে আপনি চাইলে কি দিতে পারেন, এখানে হোয়াটসঅ্যাপ, এখানে হোয়াটসঅ্যাপটা চুজ করতে পারেন। মেসেঞ্জারের এখানে হোয়াটসঅ্যাপটা চুজ করবেন। হোয়াটসঅ্যাপটা চুজ করে এখানে আপনার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন। এখানে নিজের আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা আছে সেটা দিয়ে দিবেন। ক্লিয়ার? আশা করি আমার কথা বুঝতে পারছেন। আমি আবারও বোঝাচ্ছি, এখানে যারা স্কাইপ অ্যাকাউন্ট খুলছেন তারা তো স্কাইপ অ্যাকাউন্ট এখানে চুজ করে আপনারা হচ্ছে ওই স্কাইপের প্রোফাইলে গিয়ে স্কাইপ নেম LIV.cd এরকম কিছু ফাংশন আছে, ওইটা আপনারা হচ্ছে দিবেন, ঠিক আছে? আর যারা হচ্ছে স্কাইপ অ্যাকাউন্ট এখনো তৈরি করতে পারেননি বা সাসপেন্ড করছে, যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপটা চুজ করে এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিবেন। ক্লিয়ার? আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যাই হোক, আমি স্কাইপটা দিলাম। আপনারা অবশ্যই যদি স্কাইপ অ্যাকাউন্ট না খুলতে পারেন তাহলে কোনো টেনশনের কিছু নাই, স্কাইপ অ্যাকাউন্ট আর খুলতে হবে না। আপনি হচ্ছে এখান থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে আপনার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, অবশ্যই অ্যাক্টিভ নাম্বার যেন হয়, ঠিক আছে? তারপরে এখান থেকে এক্সপেরিয়েন্স দেখেন, আরও একটা যে বিষয় সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স। এখানে আপনার এক্সপেরিয়েন্স আইছে, জাস্ট এ ফিউ ওয়ার্ডস। অবশ্যই এখানে আপনাকে অ্যাড কম্বো জিজ্ঞেস করছে যে ভাই আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করতেছেন ভালো কথা, তো আপনার কি এক্সপেরিয়েন্স আছে, আপনার কি স্কিল আছে যে আপনি এখানে কাজ করতে যাচ্ছেন? কে জিজ্ঞেস করছে? অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে জিজ্ঞেস করছে যে ভাই আপনার কি এক্সপেরিয়েন্স আছে যে আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন, এখানে আপনাকে 2 থেকে 3 লাইন ইংলিশে কথাবার্তা লিখতে হবে। তো কোন কথাবার্তা লিখবেন আমি আগে থেকে নোটপ্যাডের মধ্যে লিখে রাখছি, আমি সেখানে যাচ্ছি, আগে থেকে আমি লিখে রাখছি, ঠিক আছে? সকলের উদ্দেশ্যে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। দেখেন আমি এখানে লিখছি যে আই হ্যাভ 2 year experience in affiliate marketing, I have quality traffic from Pinterest, Facebook, Twitter, Instagram, etc. তারপর I am honest in my work, I have CPA marketing and CPA lead also, thank you। ঠিক আছে? মানে এই জিনিসটা হচ্ছে আমি আপনাদের আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তবে এই জিনিসটা কপি করে যে আপনাকে দিতে হয় বিষয়টা এমন নয়, আমি আপনাদের এখন চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে কপি করতে পারেন অথবা আমি তো আপনাদেরকে দিয়ে দিব। মিটিং নাম্বার 1 2 3 4 আমি 4টাতেই দিয়ে দিচ্ছি। তো মিটিং নাম্বার 2 এ দিলাম, তারপর মিটিং নাম্বার 1 এ দিব।
ওকে 3 4-এ আমি দিয়ে দিচ্ছি, 3-তে আমি অলরেডি দিয়ে দিচ্ছি, 4-এ দিয়ে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি মিটিং নাম্বার 1 2 3 4-এ আমি 4টা মিটিংয়ে দিয়ে দিচ্ছি আশা করি। তো যাই হোক, এখান থেকে আমরা যেখানে যাব, ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এই এক্সপেরিয়েন্সের বক্সে আমরা এটা আবার দিয়ে দিব, পেস্ট করে দিব। তো আমি আপনাদেরকে বলিনি যে এইটাই আপনাকে কপি করে দিতে হবে। এখানে যারা আছেন প্রায় 1500 প্লাস স্টুডেন্ট, কি বললাম, প্রায় 1500 প্লাস স্টুডেন্ট, এই 1500 প্লাস স্টুডেন্টেই যে আপনারা এইটাই দিবেন বিষয়টা এমন নয়। আমি আপনাদেরকে জাস্ট এইটা দিছি ডেমো আকারে, যাতে বুঝতে পারেন যে এই ধরনের কিছু কথাবার্তা আপনাকে লিখতে হবে। এখানে আমি ফার্স্টে আপনার নিজের নাম দিলাম, হাই আই এম শাহরিয়ার শান্ত, বা হাই আপনার নিজের নাম, আই হ্যাভ 2 year এক্সপিরিয়েন্স। তবে অত বেশি দেওয়া দরকার নেই, সর্বোচ্চ 1 year দিবেন, ঠিক আছে? আপনারা এত বেশি দিবেন না, 1 year, 3 month, 8 month, 6 month এগুলো এক্সপিরিয়েন্স দিবেন, যে I have 1 year বা 6 month experience in affiliate marketing. I have quality traffic from Pinterest, Facebook, Twitter. তারপর I am honest in my work. I have CPA marketing and CPA lead also. তারপর থ্যাংক ইউ, বা শেষ। অবশ্যই ইংলিশে লিখতে হবে, অন্য কোনো ভাষা কিন্তু দেওয়া যাবে না, ক্লিয়ার? তো এইভাবে করে আপনারা এক্সপিরিয়েন্সটা লিখবেন। এবং আমি সকলের সুবিধার্থে চ্যাট বক্সে তো এই ডেমোটা দিয়ে দিলাম, আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ডেমো দিয়ে দিব, যাতে করে আপনি বুঝতে পারেন। অবশ্যই প্রত্যেকের হোয়াটসঅ্যাপ গ্রুপটা খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তারপর এখানে আমরা নিচে যাই, এই যে দেখতে পাচ্ছেন আই এগ্রি, অবশ্যই এই যে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন, এই বক্সটাতে টিক মার্ক করতে হবে। কি বললাম? আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, এই জায়গাটাতে অবশ্যই টিক মার্ক করতে হবে। টিক মার্ক করার পর এখান থেকে আই অ্যাম নট এ রোবট, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আই অ্যাম নট এ রোবট, এখানে যে ক্যাপসাটা আছে অবশ্যই এই টিক মার্কে ক্লিক করতে হবে। তাহলে দেখেন আমরা কিন্তু খুব সহজেই ফর্মটা ফিল আপ করলাম। আমি আরও একবার বলতেছি, এখানে আপনার নিজের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট দিবেন, এখানে আপনার নিজের স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা, এবং এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা সেম, এই পাসওয়ার্ড এগেইন বক্সেও আপনাকে দিতে হবে। তারপর এখান থেকে ইউজার নেম, অবশ্যই ইউজার নেমটা আপনারা নিজেদের নাম দিবেন, তবে অত বড় নাম দেওয়া যাবে না, ডাক নাম দিতে হবে। তারপর 4টা থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিবেন। এখানে আপনার নিজের নাম দেওয়ার পর 4টা থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিতে হবে, এবং যা লিখবেন সব ছোট হাতের। এবং অবশ্যই এখানে যে ইউজার নেমটা আপনি দিবেন, এই ইউজার নেমটা আমি আগামীকাল সকালে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফর্মের লিঙ্ক দিয়ে দিব, ওই ফর্মটাতে আপনার ইউজার নেমটা সাবমিট করবেন। তাহলে আমরা ম্যানেজারের সঙ্গে দ্রুত কথা বলে আমরা অ্যাপ্রুভাল করে দেবো আপনাদের অ্যাকাউন্টগুলো ইনশাল্লাহ। তারপর এখান থেকে মেসেঞ্জারের জায়গায় অবশ্যই আমাদেরকে এখানে স্কাইপ দিতে হবে। স্কাইপ দেওয়ার পর এখানে liv.cd, আপনি স্কাইপে অ্যাকাউন্টে যাবেন, প্রোফাইলে গিয়ে স্কাইপ নেম নামে একটা ফাংশন আছে, liv.cd এরকম সকলের থাকে, ওই জিনিসটা কপি করে এখানে দিবেন। আর একান্তই যারা স্কাইপ অ্যাকাউন্ট তৈরি করতে পারেননি, তারা এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপটা চুজ করবেন, হোয়াটসঅ্যাপটা চুজ করে হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে দিবেন জাস্ট, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে নিচে যাব। এক্সপেরিয়েন্সের ডেমোটা আমি আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, এবং এখন চ্যাট বক্সেও দিয়ে দিলাম। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এখানে আমরা 1500 প্লাস স্টুডেন্ট আছে, এই 1500 প্লাস স্টুডেন্টকেই যে আসলে হোয়াটসঅ্যাপ নাম্বার করতে হবে, মানে 1500 মানে এই জিনিসটা দিতে হবে, একই এক্সপেরিয়েন্সের আমি যেটা লিখছি এটা যে দিতে হবে বিষয়টা এমন না, অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, এবং আপনার নিজের মতো করে দিবেন, তবে ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তারপর এখান থেকে আই এগ্রি, অবশ্যই এখানে টিক মার্কে ক্লিক করতে হবে, আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। তারপর আই এম নট এ রোবট, এই যে এই বক্সটা টিক মার্ক অবশ্যই করে দিবেন। তো এগুলো সমস্ত বিষয়গুলো ঠিকঠাক থাকলে এই যে কি লেখা সাবমিট, এই সাবমিট অপশনটাতে ক্লিক করে দিব আমরা। তো সাবমিট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন কি লেখা আসছে, থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর আইডেন্টি। কি লেখা আসবে? এই ধরনের একটা ইন্টারফেস আসবে, থ্যাংক ইউ, ধন্যবাদ, ফর ইউর রেজিস্ট্রেশন, আপনার রেজিস্ট্রেশনের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছে, এবং আপনাকে এখানে বলছে চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর আইডেন্টি, অর্থাৎ চেক ইউর ইমেল, আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেখানে আপনাকে যেতে হবে, গিয়ে আপনাকে ভেরিফাই যে এটা আসলে আপনার অ্যাকাউন্ট কিনা, জিমেল অ্যাকাউন্ট কিনা, সেটা আইডেন্টিটি করতে হবে, ঠিক আছে? তাহলে ওকে আই গট ইট, আমরা কি করব, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন এই ধরনের ইন্টারফেস আসার পর কি করব, ওকে আই গট ইট, আমি আমার জিমেলে যাচ্ছি, ওকে আই গট ইট অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কোথায় যাবো, এই যে টেম্পোরারি মেইল, আপনারা আপনাদের নিজের জিমেল অ্যাকাউন্টে ইনবক্সে যাবেন, ক্লিয়ার? মানে আপনারা আপনাদের নিজেদের জিমেল অ্যাকাউন্ট, মানে যে জিমেল অ্যাকাউন্টে একটু আগে ফর্মে দিয়েছেন, যেটা দিয়ে অ্যাডকমো মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন, ওই যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছেন ওই জিমেল অ্যাকাউন্টে আপনারা যাবেন, ঠিক আছে, ইনবক্সে।
তো আমি যেহেতু টেম্পোরারি মেল দিয়ে খুলছি, টেম্পোরারি মেলের ইনবক্সে আমি আসছি, তো দেখতে পাচ্ছি এখান থেকে অ্যাড কম্বো একটা লেখা চলে আসছে। এই অ্যাড কম্বো লেখা মেইলটা আমি ওপেন করব, ঠিক আছে? সকলের আসবে, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট মেইল আসবে। তো মেইলটা আসার পর দেখেন এখানে কি লেখা, অ্যাড কম্বো রেজিস্ট্রেশন, প্লিজ কনফার্ম ইউর ইমেইল। এই যে লেখা আছে প্লিজ কনফার্ম ইউর ইমেইল টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, ক্লিক দিস লিঙ্ক, এই যে নীল কালার লিঙ্ক লেখাটা আছে, একটু মাউস বাটনটা ফলো করুন। ক্লিক দিস লিঙ্ক, LINK লিঙ্ক, এই যে নীল কালার যে লেখাটা আছে, অবশ্যই ফর্মটা সাবমিট করার পর ওকে আই গট ইটে ক্লিক করার পর আপনার নিজের জিমেল অ্যাকাউন্টে যাবেন। এই মেইলটা ওপেন করার পরে এই যে লেখা আছে LINK লিঙ্ক, নীল কালার, এই লিঙ্ক অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। এই লিঙ্ক অপশনটাতে ক্লিক করার পর এই যে আমাদের সামনে চলে আসবে। এই লিঙ্ক অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে লেখা চলে আসছে, থ্যাংক ইউ, ইউর ইমেল ইজ ভেরিফাইড। কি বললাম? ধন্যবাদ, আপনার ইমেলটা ভেরিফাইড হয়েছে। তো আপনাকেও কিন্তু এভাবে করে করতে হবে। তারপর এখানে আরও যে বিষয়টা বলছি, ইউ ক্যান নাও লগ ইন টু দ্য চেক আওয়ার অফার্স। তো যাই হোক, মেইন যে বিষয়টা বলছে এখানে, কন্ট্যাক্ট ইউর ম্যানেজার টু গেট ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড। ঠিক আছে, কন্ট্যাক্ট ইউর ম্যানেজার ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড, এটা মানে আসলে বুঝাইছে। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনি এই যে অ্যাকাউন্টটা ফর্মটা সাবমিট করলেন আর অ্যাকাউন্টটা মানে মেইলে গিয়ে কনফার্ম করলেন আর অ্যাকাউন্টটা হয়ে গেল, এত ইজি বিষয় নয়। আমি আবারও বলতেছি, আপনি এখানে আসলেন, অ্যাকাউন্টটা আপনি যে অ্যাক্টিভ হয়ে গেল, এত ইজি বিষয় না। এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আপনি সবেমাত্র আবেদন করলেন, এতক্ষণ যা যা শিখাইলাম সবেমাত্র আবেদন করলেন। এখন আপনাকে কি করতে হবে, এটা অ্যাপ্রুভাল দিবে ম্যানেজার, আপনার ফর্মটা দেখবে। যদি উনি মনে করে যে না, এনাকে কাজ করার পারমিশন আমি দিব, তাহলে আপনাকে দিবে। আর যদি মনে করে না দেওয়া যাবে না, তাহলে দিবে না। তবে ইনশাল্লাহ আমি আগামীকাল ফর্ম আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিব। প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের প্রতিনিধিরা, হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আপনাদের ফর্মটা পাঠিয়ে দিবে আমাদের প্রতিনিধিরা। সকলে আপনার ওই ফর্মটা সাবমিট করবেন এবং ওখানে ইউজার আইডিটা আপনারা হচ্ছে দিবেন। তাহলে আমরা ম্যানেজারের সঙ্গে কথা বলে, অর্থাৎ অ্যালিনা আমাদের ম্যানেজার আছে, ওনার সঙ্গে আমরা কথা বলে দ্রুত আমরা অ্যাপ্রুভাল করে দিব। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো এখন আপনারা বলতে পারেন যে স্যার ঠিক আছে, এভাবে করে যে আমরা অ্যাকাউন্টটা তৈরি করলাম এবং এখানে এসে লিঙ্ক অপশনে ক্লিক করলাম, থ্যাংক ইউ ইউর ভেরিফাইড অপশনটা আমাদেরকে দেখাইছে স্যার। তো স্যার এখন আমরা আমাদের অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হইলে আমরা বুঝবো কিভাবে, অ্যাক্টিভেট হইলে বুঝবো কিভাবে? তো এটা নর্মালি আপনাকে অ্যাডকমো মার্কেট প্লেস থেকে আবারও মেইল করবে। আমি মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করুন। অ্যাকাউন্টে অ্যাক্টিভ হওয়ার পর অ্যাডকমো মার্কেট প্লেস আপনাকে ওই মেইলে আবারও একটা মেইল পাঠাবে যেখানে লেখা থাকবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড। তো আমার এই অ্যাকাউন্টটা তো আর অ্যাক্টিভ করবে না, কারণ এটা আমি টেম্পোরারি মেল দিয়ে খুলছি। তবে আপনি আপনার নিজের ভেরিফাইড পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুললে অবশ্যই ভেরিফাইড করবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টটা যেহেতু আমাদের অ্যাক্টিভেটেড যখন হবে আমরা মেইল পাবো। তো মেইল পাওয়ার পর কি করব, লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিয়ার? কোথায় ক্লিক করব? লগ ইন অপশনটাতে। লগ ইন অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট এবং হচ্ছে পাসওয়ার্ড এখানে দিব। দেখতে পাচ্ছেন, লগ ইন অপশনটাতে ক্লিক করব। লগ ইন অপশনটাতে ক্লিক করার পর আমি আবারও বলতেছি, লগ ইন অপশনটাতে ক্লিক করার পর আচ্ছা আমি হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্টে যাচ্ছি, মানে আমার একটা ডেমো অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? আপনারা অবশ্যই লগ ইন অপশনটাতে ক্লিক করবেন। ওকে, তো আমি আমার একটা ডেমো অ্যাকাউন্টে যাচ্ছি। ডেমো অ্যাকাউন্টে যাওয়ার পর আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করতেছি। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে জিমেল অ্যাকাউন্ট, এই যে জিমেল অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে জিমেল অ্যাকাউন্ট আমার, মানে এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট। কি বললাম? আমার এটা হচ্ছে একটা ডেমো অ্যাকাউন্ট। তো আপনার নর্মালি অ্যাকাউন্ট যখন অ্যাক্টিভেট হবে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, এবং অনেকের আগেও হতে পারে, আবার অনেক পরেও হতে পারে। তবে আমরা ম্যানেজারের সঙ্গে দ্রুত কথা বলবো ইনশাল্লাহ, যাতে আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল তাড়াতাড়ি করে দেয়। তো অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল করার পর আপনি একটা মেইল পাবেন। অনেক সময় অ্যাপ্রুভাল মেইল পাইলে তো বুঝতেই পারবেন যে অ্যাকাউন্ট আপনার কমপ্লিট, তখন লগ ইন করতে পারবেন। আবার অনেক সময় মেইলটা আসতে একটু সময় নেয়, অর্থাৎ আপনার মেইল মনে করেন সার্ভার কারণে আসলো না। তো আপনি অ্যাকাউন্টটা তৈরি করার পর 2 থেকে 3 ঘন্টা পর নিজে নিজে লগ ইন করবেন। আর যদি অ্যাকাউন্ট মেইল আসে তাহলে তো বুঝলেন যে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে। যদি না আসে তাহলে 2 থেকে 3 ঘন্টা পর লগ ইন করবেন। তো কি দিবেন এখানে? এই যে জিমেল অ্যাকাউন্ট, আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট দিচ্ছি, এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট। দেওয়ার পর যে লেটস গো, এই লেটস গো অপশনটাতে আমি ক্লিক করে দিব। তো লেটস গো অপশনটাতে ক্লিক করার পর আমরা এই যে এখান থেকে নিউজ অপশনটাতে ক্লিক করব। আচ্ছা, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ডেমো অ্যাকাউন্ট। তো ডেমো অ্যাকাউন্টে এখানে এসে যে অফার্স, কি লেখা অফার্স বাম পাশে, আমি জাস্ট এমনি দেখাচ্ছি, এগুলো আমি অবশ্যই সকল বিষয়গুলো বুঝাবো। তো দেখেন এই যে অফার্স অপশন, এটা কিন্তু আমাদের অ্যাডকমো মার্কেট প্লেস অ্যাকাউন্ট। যখন আপনার অ্যাপ্রুভাল দিবে তখন এটা হচ্ছে আমাদের
ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এই যে আমাদের ম্যানেজার নাম অ্যালিনা, এই যে উপরে দেখেন আমাদের ম্যানেজার নাম হচ্ছে অ্যালিনা, আবার অনেক সময় থাকে মার্কো, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমাদের ম্যানেজারের নাম থাকবে অ্যালিনা, তবে এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট, হয়তো বা এটা অন্য ম্যানেজারের নাম, কিন্তু আমার এখানে আবার দেখতে পাচ্ছেন অ্যালিনা। তো যাই হোক, আমাদের ম্যানেজারের নাম আবার হচ্ছে অ্যালিনা। তো এই যে দেখেন অফার্সের যে বিষয়টা, এখানে হচ্ছে ম্যাসোস্লিম, বা দেখেন এই অফারটা উগান্ডার অফার, ফিলিপাইনের অফার, মেক্সিকোর অফার, রোমানিয়ার অফার, তুর্কি, সাইবেরিয়া, মেক্সিকো, স্পেন, ইটালি, লেবানন, তারপর ইউনাইটেড আরব, তারপর হচ্ছে ফ্রান্স, তারপর হচ্ছে পেরু, তারপর হচ্ছে মালয়েশিয়া, ঠিক আছে। তো বিভিন্ন দেশে এই যে $4 অফার, $20 অফার, $14, $34, $25.5, $10, $13, $27, $9, তারপর $28.5, এখানে বিভিন্ন ডলার বিভিন্ন দেশের অফার আছে। তো সকল বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ সকল বিষয়গুলো আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয়ে আস্তে আস্তে করে আমরা আলোচনা করব। তো আপনাদের আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। আপনাদের মেইন যে হোমওয়ার্কটা সেটা হচ্ছে আপনারা সকলেই অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং অ্যাপ্রুভাল কিভাবে নিতে হয় সেটাও বলে দিলাম। আমি আগামীকাল সকালে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো একটু চেক করবেন কোন নোটিশটা দেওয়া হচ্ছে। আমি আগামীকাল সকালে আপনাদেরকে সকল নোটিশগুলো দিয়ে দিব, নোটিশগুলো ভালো করে পড়বেন, ইনফরমেশনগুলো ওখানেই জানতে পারবেন। আমি ওই সমস্ত বিষয়গুলো দিয়ে দিব, এবং আজকে যে বিষয়গুলো আমি শেখালাম, অর্থাৎ আপনাদের আজকে হোমওয়ার্ক হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, কিভাবে আমরা অ্যাপ্রুভাল নিব, অ্যাপ্রুভাল নেওয়ার পর আমরা কিভাবে লগ ইন করবো, এই সকল বিষয়গুলো আমি শিখাইছি। তো এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে। আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে, আর অবশ্যই আগামীকাল আমি আপনাদেরকে লাইভ ইনকাম করে দেখাবো যে আসলেই আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো কিনা। কি বললাম, আমাদের নতুন একটা টপিক যেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। এই ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন এটা আমাদের নতুন টপিক। এই ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা লাইভ ইনকাম করি, অর্থাৎ ওয়েবসাইটে অ্যাডের বিনিময়ে আমরা লাইভ ইনকাম করে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা এখান থেকে আর্নিংটা করতে পারবো কিনা। ইনশাল্লাহ আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 3 নং ক্লাস অনুষ্ঠিত হবে। অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করবেন। তাহলে আমি আজকের ক্লাসে হোমওয়ার্ক কি দিলাম, অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেইটা। তো আশা করি এ পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করে রাখবেন। যদিও আমরা ফ্রি কোর্সের ভিডিও দেই না, তারপর আজকে আমি এই ভিডিওটা করছি। এই ভিডিওটা আমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আমরা হচ্ছে আপলোড করে দেবো রাতে ইনশাল্লাহ, ঠিক আছে। কি বললাম, আমি আজকে সম্পূর্ণ ক্লাসের ভিডিও রেকর্ডটা আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের লিঙ্ক হিসাবে দিব, অথবা আমি হচ্ছে আপনারা চাইলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দিয়ে সার্চ করলে এই আজকের ক্লাসের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে, ভিডিও রেকর্ডের উপর নির্ভর হওয়া যাবে না। লাইভ ক্লাসে যেটা শিখবেন ভিডিও রেকর্ডে তার 1%ও শিখতে পারবেন না, গ্যারান্টি দিতে পারি। কাজে মনোযোগী হতে হবে, ক্লিয়ার। তো তাহলে আশা করি বুঝাতে পারছি যে এখানে হচ্ছে আমরা প্রায় 1500+ স্টুডেন্ট আছি। ইনশাল্লাহ আমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করব। তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.skylineITinstitute.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট অফিসিয়াল গ্রুপ। আমাদের আজকে ভিডিওটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি সকলের সুবিধার্থে এই ক্লাসের ভিডিওর লিঙ্কটা আমি আপনাদের আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে সকালে দিয়ে দিব। তো যাই হোক, আমার ক্লাসটা আপনারা কি সকলে বুঝতে পারছেন কিনা একটু মেসেজে বলবেন। আমার ক্লাসটা কি বুঝতে পারছেন? তো আজকে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করছি, এই জন্য ক্লাসটা একটু লং হয়েছে। তো অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসগুলো করতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। তো সকলে একটু মেসেজে বলবেন আমার ক্লাসটা কি আপনারা সকলে বুঝতে পারছেন। সকলে একটু মেসেজে বলবেন। মিটিং নাম্বার 1 2 3 4 4টা মিটিং লিঙ্ক আমরা এখানে উপস্থিত আছে, সকলে একটু মেসেজে বলবেন আমার কথাগুলো বা আমার ক্লাসগুলো কি আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন। তাহলে আপনাদের হোমওয়ার্ক কি থাকলো, অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তো আমার ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো এটা একটু মতামতটা শেয়ার করবেন, কারণ শুধু তো ক্লাস নিলেই হবে না, আমাকে বুঝতেও হবে যে আসলে আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনি আসলেই বুঝতে পারছেন কিনা। তো একটা কথা কি, সেটা হচ্ছে দেখেন আমি একটা টপিক কিন্তু অনেকবার করে বলি। তো অনেকে হয়তো বা মনে করতে পারেন যে স্যার একটা কথা এতবার না বলে একবারেই বলেন। তো দেখেন একটা কথা যদি আমি একবার বলি তাহলে তো আমারে হচ্ছে ভালো হবে, তাই না, আমারে বুঝতে বা ইয়ে করতে ভালো হবে। তো আমি এই কারণে বলি না আপনাদেরকে, কারণ একটা কথা অনেকবার করে এই কারণেই বলি যাতে করে আপনি হচ্ছে বুঝতে পারেন। এখন অনেকেই এখানে আছেন
যারা একটা কথা বললে সহজে তাড়াতাড়ি বুঝতে পারে। আবার অনেকে আছেন একটা কথা ১০০ বার যখন বলি তখন হচ্ছে আমরা মানে বুঝতে পারি। আমি আবারও বলতেছি, কি বলতে চাচ্ছি যে এখানে অনেকেই হয়তোবা আছেন আমি একটা কথা বললে প্রপারলি বুঝতে পারেন। আবার অনেকেই আছেন যারা হচ্ছে একটা কথা ২ থেকে ৩ বার যদি আমি বলি একই কথা তাহলে প্রপারলি বুঝতে পারেন। তো যেহেতু আমরা এখানে সকলেই শেখার জন্য আসছি, শেখার উদ্দেশ্যে আসছি, ভালো কিছু করার জন্য আসছি। এইজন্য আমি একটা কথা অনেকবার করে বলার চেষ্টা করি যাতে প্রপারলি আমরা সকলেই বুঝতে পারি। এখানে সকলের সমান অধিকার। আমরা সকলেই যেন প্রপারলি বুঝতে পারি। এখানে ১ জন ২ জন ১৫০ জন ২০০ ৫০০ জন বোঝার জন্য এখানে নয়। আমরা সকলেই যেন বুঝতে পারি। এইটা হলো এই বিষয়। এটা আমাদেরকে মেইনটেইন করতে হয়। তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যাতে আপনারা সকলে বুঝতে পারেন। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো আগামীকাল ঠিক রাত ৯ টায় আমাদের ৩ নং ক্লাস অনুষ্ঠিত হবে। সকলে যথাসময়ে ক্লাসে উপস্থিত হবেন। তাহলে আমি হোমওয়ার্ক কি দিলাম, কিভাবে অ্যাডকম্বো মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে সেটা অ্যাক্টিভ করবেন, এই সকল বিষয়গুলো আমি আপনাদেরকে শেখাইছি বা আজকে শিখালাম এবং হোমওয়ার্ক দিলাম। অ্যাডকম্বো মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট সকলে রেডি করে রাখবেন। এবং যেহেতু আজকে ক্লাসে ভিডিও রেকর্ডটা আমি করছি, আমি ইনশাআল্লাহ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আমি আপলোড করে দিব, কোম্পানিকে দিয়ে দিব, আপলোড করে দিবে। এবং এইটার লিঙ্কটা আমি আগামীকাল প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমি দিয়ে দিব। আমাদের যারা প্রতিনিধি আছে তারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দিবে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। আগামীকাল ঠিক রাত ৯ টা ক্লাস অনুষ্ঠিত হবে। আর অবশ্যই হোমওয়ার্কগুলো কিন্তু কমপ্লিট করবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।